ওকে। তো যেহেতু আমরা লিড জেনারেশন দিয়ে শুরু করব, আমরা বেসিক মাইক্রোসফটটা দেখে আসছি এবং আপনাদের ইয়েও ছিল, হোমওয়ার্কও ছিল। বেসিক মাইক্রোসফটটা দেখে আসবেন, আপনারা এক্সেলটা দেখে আসবেন, আমি স্প্রেডশিটটা দেখিয়ে দিছিলাম। আর হচ্ছে আপনারা এক্সেলটা দেখে আসবেন, এটা আপনাদের টাস্ক ছিল। এই টাস্কের উপর ডেফিনেটলি আপনাদের একটা ক্লাস টাস্ক হবে, বিকজ এক্সেলটা আমি কোনোভাবেই স্কিপ করতে পারবো না। তো এটার উপরে আপনাদের একটা ক্লাস টেস্ট হবে পরবর্তী ক্লাসে। আজকে যেহেতু অ্যাটেন্ডেন্স কম, আজকে আমি ক্লাস টেস্টটা স্কিপ করলাম। আমি একদম টপিক বেজে চলে যাচ্ছি। মূলত আজকে আমরা বিটুবি লিড জেনারেশনটা শুরু করব এবং আমরা যতটা এলাবোরেট ভাবে লিড জেনারেশনটা দেখা যায় সেটা আমরা দেখবো, বিকজ লিড জেনারেশনের উপরে মার্কেটে খুব বড় একটা স্কোপ আছে কাজের এবং অনেকেই কাজ করছে যেহেতু। তো আমরা লিড জেনারেশনটা খুব ব্রডলি ভাবে দেখার চেষ্টা করব। তারপরে তার পরবর্তীতে লিড জেনারেশন শেষ করে আমরা ইমেল মার্কেটিং দেখবো, দেন আমরা ফাইবারে যাব, ফাইবার আপওয়ার্কে যাব। তো শুরুতে আমরা যদি বলি যে লিড জেনারেশন, বেসিক লিড জেনারেশনটা কি, সেটা আমরা দেখে আসছি প্রথম ক্লাসে যে বেসিক লিড জেনারেশনটা বলতে আমরা কি বুঝি। আমি যদি আবার একটু রিক্যাপ করি, বেসিক লিড জেনারেশনটা মূলত ডিজিটাল মার্কেটিং এর একটা আম, এটা আমরা বলবো যে আম, একটা একটা ভ্যাস্ট অ্যামাউন্ট অফ পার্ট, মানে যেটাকে আমরা বলতে পারি যে এক্সটেন্ডেড ভার্সন অফ ডিজিটাল মার্কেটিং। মানে ডিজিটাল মার্কেটিংটা শুধু আমরা কি করছি, আইদার আমরা ফেসবুক মার্কেটিং করছি, বা আমরা গুগল মার্কেটিং করছি, বা আমরা সোশ্যাল মিডিয়া অন্যান্য সোশ্যাল মিডিয়া মার্কেটিং করছি, বা আমরা ইমেল মার্কেটিং করছি। শুধু মার্কেটিং করছি, ঠিক না? কেন লিড জেনারেশনটাকে বলছি এক্সটেন্ডেড ভার্সন অফ ডিজিটাল মার্কেটিং? বিকজ এই লিড জেনারেশনে আপনাকে মার্কেটিংও করতে হবে, রিসার্চও করতে হবে, লিডও কালেক্ট করতে হবে, সেই লিডটাকে সেলসেও কনভার্ট করতে হবে। মানে পুরোপুরি একটা বিজনেস গ্রোথ কিভাবে হয়, বা একটা বিজনেস গ্রোথের যে অ্যানালাইসিসটা আছে, যে সাইকেলটা আছে, লাইফ সাইকেলটা আছে বিজনেস গ্রোথের, এই পুরাটাতেই হচ্ছে লিড জেনারেশন এক্সপার্টরা কাজ করে থাকে। যে টোটাল লিড জেনারেশন নিয়ে কাজ করে, লিড জেনারেশনের দুইটা পার্ট, একটা হচ্ছে বি2বি লিড জেনারেশন, একটা বি2সি লিড জেনারেশন, যারা এন্টায়ার লিড জেনারেশন নিয়ে কাজ করে থাকে। যেটা আমি আপনাদের প্রথম ক্লাসে দেখে আসছি যে এন্টায়ার লিড জেনারেশন নিয়ে কাজ করা পার্সন বাংলাদেশ থেকে খুবই কম। মানে একেবারেই কম, হাতে গোনা কয়েকজনই আছে যারা এন্টায়ার লিড জেনারেশন নিয়ে কাজ করে। বিকজ এখন মানে মানুষ আসলে মার্কেটিংটাই বেশি বোঝে, ডিজিটাল মার্কেটিংটাই বেশি বোঝে। তো সবাই বলে যে ডিজিটাল মার্কেটিং করি, বা ফেসবুক মার্কেটিং করি, বা গুগল মার্কেটিং, বা ইমেল মার্কেটিং। বাট একটা বিজনেসের ক্ষেত্রে বা একটা কোম্পানির ক্ষেত্রে যখন আপনি কাজ করবেন, সে কিন্তু শুধু ইমেল মার্কেটিং এর জন্য আপনাকে হায়ার করবে না। যখন একটা কোম্পানি তাদের আম, একটা বিজনেস গ্রোথ বা হচ্ছে সেলস রিপ্রেজেন্টেটিভ, মানে বিজনেস ডেভেলপমেন্টের ক্ষেত্রে যারা হচ্ছে সেলস ডেভেলপমেন্ট রিপ্রেজেন্টেটিভ যারা হায়ার করে, এটা খুব শর্ট ফর্ম আছে, SDR মেবি, সেলস সেলস ডেভেলপমেন্ট রিপ্রেজেন্টেটিভ, মেবি SDR, আমি একটু দেখে নিই। SDR, সেলস ডেভেলপমেন্ট রিপ্রেজেন্টেটিভ। তো যখন আপনি এই রোলের জন্য, বা একটা কোম্পানি যখন SDR এর জন্য হচ্ছে, যখন ওরা জব পোস্ট করবে, শুধুমাত্র আপনি ফেসবুক মার্কেটিং পারলে আপনাকে SDR বানাবে না এই বর্তমান যুগে। ইটস নট লাইক দ্যাট যে আপনাকে লিফলেট, যে যে হচ্ছে লিফলেট আপনি ইয়ে করবেন, শেয়ার করবেন মানুষের সাথে যে আমাদের একটা কোম্পানি আছে, কোম্পানির এই অফার গুলো চলছে, আপনি লিফলেটটা দেখেন। ইটস নট লাইক দ্যাট। এটা হচ্ছে ইন্টারন্যাশনালি ভাবে সেলসটাকে ইনক্রিজ করা, বা সেলসটাকে আসলে ড্রাইভ করা, বা সেলস এর গ্রোথটাকে ইনক্রিজ করা একটা কোম্পানির জন্য। প্রত্যেকটা কোম্পানি আসলে কিসের পিছনে ঘুরে, সেটা যেই কোম্পানি হোক, সেটা একটা IT হোক, সেটা একটা ই কমার্স হোক, সেটা একটা এডুকেশনাল পারপাস হোক, সেটা একটা কমার্স হোক, বা যে ক্যাটাগরিরই হোক না কেন, সেটা একটা লোকাল কোম্পানি হোক, বা যে কোনো ধরনের কোম্পানি হোক না কেন, প্রত্যেকেই আসলে কিসের পিছনে ছোটে, তাদের বিজনেস গ্রোথের পিছনে ছোটে। গ্রোথের জন্য অনেক কিছুই করে অনেকে, ঠিক না? সবাই তো মানে এই গ্রোথের পারপাসের জন্য, বা বিজনেসটাকে কিভাবে বাড়াবে, বা বিজনেসের সেলসটাকে কিভাবে বাড়াবে, কিভাবে আসলে অনেক বেশি সেলস হবে, বা অনেক বেশি কাস্টমার জেনারেট করা যাবে, এইটার পিছনে সবাই সবার মেইন মোটিভটা, বিজনেস গ্রোথের পিছনে সবার মেইন মোটিভটা থাকে। তো প্রত্যেকটা কোম্পানিতেই SDR, ইন্টারন্যাশনাল কোম্পানিগুলোর কথা বলছি আমি, বাহিরের যে কোম্পানিগুলো, পশ্চিমা দেশের যে কোম্পানিগুলো হয়, এই কোম্পানিগুলোতে, বাংলাদেশের কোম্পানিতে নেই এটা বলছি না, বাট বাংলাদেশের কোম্পানিগুলোতে আসলে রিমোট ওয়ার্কার ওভাবে হায়ার করা হয় না সবগুলো আসলে। মানে
ইন পার্সন জব, আপনাকে যে জব করতে হবে। সো যদি রিমোট ওয়ার্কের চিন্তা করেন যে আমি বাংলাদেশে বসে বসে বাইরের একটা কোম্পানির ক্ষেত্রে আমি তাদের বিজনেস গ্রোতে কাজ করব, তাহলে ডেফিনেটলি আপনাকে এই এসডিআর রোলটার জন্য পারফেক্ট হতে হবে। আর এই এসডিআর রোলটা কি? এসডিআর রোলটা মূলত হচ্ছে একটা কোম্পানির টোটাল বিজনেস গ্রোথটার প্ল্যান বা স্ট্র্যাটেজি মেক করা। সো এই প্ল্যান বা স্ট্র্যাটেজির মধ্যে আপনাকে ওই বিজনেসের মার্কেটিং এর জন্য যদি কোনো স্পেসিফিক মার্কেটিং স্ট্র্যাটেজি ফলো করতে হয়, এক একটা কোম্পানির মার্কেটিং স্ট্র্যাটেজি এক এক রকম হতে পারে। তো সেই ক্ষেত্রে যদি আপনাকে মার্কেটিং স্ট্র্যাটেজি একটা ফলো করতে হয়, সেটা আপনাকে করতে হবে। এক্ষেত্রে যে যদি আপনি বলেন আমি মার্কেটিং স্ট্র্যাটেজি পারি না, তো ওদের কাছে তখন মার্কেটিংটা খুবই আহ, খুবই কি বলবো, খুবই ন্যারো একটা ফিল্ড। যখন আপনি এটাতে যাবেন তখন আপনি মার্কেটিং পারেন না, এটা আসলে খুবই ন্যারো একটা ফিল্ড। মানে মার্কেটিং ইজ নট লাইক রকেট সায়েন্স, এটা এমন কিছু না, বা একটা ডেভেলপিং সেক্টর না যে আপনাকে একটা সফটওয়্যার বানিয়ে ফেলতে হবে, সেটা ব্যাক এন্ডে আপনাকে কোডিং করতে হচ্ছে, বা একটা একটা সেন্সর বানিয়ে ফেলতে হচ্ছে, সেন্সরের ভিতরে আপনাকে একটা রিউমার দিতে হচ্ছে, এটা কোডিং দিতে হচ্ছে, ব্যাপারটা এরকম কিছু না। মার্কেটিংটা কি? মার্কেটিংটা একটা স্ট্র্যাটেজি, বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে এই স্ট্র্যাটেজি গুলো অলরেডি ডেভেলপ করা আছে, জাস্ট ওইটার প্রসেসটা আমাদের শিখতে হবে। হুম। তো এই ক্ষেত্রে প্রত্যেকটা কোম্পানি কি করে, তাদের নিজস্ব একটা মার্কেটিং স্ট্র্যাটেজি আছে। তো যারা আসলে এই এসডিআর হিসেবে কাজ করে একটা কোম্পানির, একটা এসডিআর টিমের সাথে, বা একটা এটাকে কি বলবো, মার্কেটিং টিমের সাথে হতে পারে, বা এসডিআর টিমের সাথে বলতে পারে, বা বিজনেস গ্রোথ টিমের সাথে বলতে পারে, যেটাই হোক না কেন, তো সেই পার্সনটার দায়িত্ব থাকবে আসলে এন্টায়ার মার্কেটিং প্ল্যান, এন্টায়ার বিজনেস গ্রোথ প্ল্যান স্ট্র্যাটেজিটা দেওয়া। আপনি নিজে নাই করতে পারেন, বাট আপনাকে আপনার টিম থেকে একজনকে গাইড করে সেটাকে করাতে হবে। যেমন ধরেন আপনার কোম্পানির জন্য আপনাকে যেতে হবে গুগল মার্কেটিং এ। সো ইউ হ্যাভ টু ডু গুগল মার্কেটিং। আপনাকে তখন গুগল মার্কেটিং করতে হবে। গুগল মার্কেটিং করে যে লিড গুলো আসবে সেই লিড গুলো ফিল্টার করতে হবে। সেই ফিল্টার করা লিড থেকে সেটাকে সেলসে কনভার্ট করতে হবে। এই যে এন্টায়ার যে প্রসেসটা, বা ধরেন আপনি মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটাকে নিচ্ছেন, এটা এখানে ইনস্টাগ্রাম হতে পারে বা ফেসবুক হতে পারে। তো তখন আপনাকে কি করতে হবে? ফেসবুক মার্কেটিং করতে হবে। ফেসবুক মার্কেটিং করে যে স্পেসিফিক যে লিড গুলো আমরা পেলাম, যখনই আমরা কোনো মার্কেটিং করি, ওই মার্কেটিং করার পরে ওই মার্কেটিং এ যারা টার্গেটেড অডিয়েন্স থাকে, যারা ওই মার্কেটিংটা দেখে, দেখার পরে যারা ইন্টারেস্টেড থাকে বা ইন্টারেস্টেড লেখে, হ্যাঁ, প্রত্যেকটা মার্কেটিং এর তো একটা লিড কালেক্টের একটা অপশন থাকে, ঠিক না? যেমন ফেসবুকের ক্ষেত্রে আমরা সেন্ড মেসেজ অপশন দেই, সেন্ড মেসেজে ক্লিক করে যে ইন্টারেস্টেড বলবে সে আমাদের লিড। বা আমরা একটা ফর্ম ফিল আপ করার, একটা লিড কালেক্টের জন্য একটা ফর্ম ফিল আপের অপশন দিয়ে দিতে পারি। ওই ফর্ম ফিল আপ করবে যে সমস্ত ইনফরমেশন দিয়ে, ওই ইনফরমেশন গুলোই আমাদের ইন্টারেস্টেড লিড। ওই লিড গুলোকে ফিল্টার করা, ওই লিড গুলোকে আসলে নার্সার করা, নার্সার করার পরে ফিল্টার করা, দেন সেটা থেকে ওই কোম্পানির প্রোডাক্ট গুলো সেল করে সেলস জেনারেট করা। এই এন্টায়ার প্রসেসটাই কিন্তু একটা এসডিআর টিম করে থাকে। সেক্ষেত্রে যখন আপনি একটা এসডিআর রোলের জন্য অ্যাপ্লাই করবেন, আপনাকে সবকিছু জানতে হবে। দ্যাটস মিন যদি লিড জেনারেশন কথা বলি, তাহলে লিড জেনারেশনটা আসলে কিসের উপর ডিপেন্ড করছে? লিড জেনারেশনটা মূলত একটা কোম্পানির সেলসটাকে বৃদ্ধি করার জন্য টার্গেটেড অডিয়েন্স কালেক্ট করা, সেটাকে নার্চার করা, ফিল্টার করা, এবং পরবর্তীতে বা একদম এন্ড স্টেজে সেটাকে সেলসে কনভার্ট করাটাই মূলত হচ্ছে লিড জেনারেশন। লিড জেনারেশন শুধুমাত্র লিড কালেক্টে সীমাবদ্ধ না, বা শুধুমাত্র মার্কেটিং এও সীমাবদ্ধ না, এটা পুরা প্রসেসটাই হচ্ছে আসলে লিড জেনারেশন। এটা কি বোঝা গেছে? লিড জেনারেশনটা মূলত কাজ করে কিসে? মূলত কাজ করছে বিজনেস ডেভেলপমেন্টে, বা বিজনেসের গ্রোথের ক্ষেত্রে, বা বিজনেস যে হচ্ছে সেলসটা আছে, সেলস জেনারেট করার ক্ষেত্রে আমরা হচ্ছে লিড জেনারেশনে কাজ করে থাকি। এইটুকু সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু বলেন। আমি আর একটু সহজ করে বলবো কিনা আমাকে একটু জানান। ক্লিয়ার ম্যাডাম। ম্যাম বুঝতে পারছি। আচ্ছা, এবারে আসেন লিড জেনারেশন আসলে কত প্রকার। লিড জেনারেশন মূলত দুই প্রকার, একটা হচ্ছে বি টু বি লিড, একটা হচ্ছে বি টু সি লিড। এই যে এসডিআর এর কথা বলছি, সবাই মার্কেটিং করে লিড কালেক্ট করবে, নট লাইক দ্যাট। অনেকে শুধু রিসার্চ করে লিড কালেক্ট করে বিভিন্ন টুলস এর মাধ্যমে, বিকজ এখন অনেক ধরনের টুলস অ্যাভেলেবেল আছে মার্কেটে। সো বিভিন্ন, যেমন জুম ইনফো, অ্যাপোলো, এই টুলস গুলোর মতো টুলস এখন মার্কেটে অ্যাভেলেবেল আছে। বিশেষ করে বাইরের দেশগুলো, বিশেষ করে আমেরিকার ক্ষেত্রে জুম ইনফোটা খুবই পপুলার এই লিড জেনারেশনের ক্ষেত্রে, বা বিভিন্ন কোম্পানির এসডিআর এর ক্ষেত্রে। যারা এসডিআর থাকে তাদের কাছে জুম ইনফোর অ্যাক্সেস থাকে, কোম্পানি থেকে জুম ইনফোর অ্যাক্সেস দিয়ে দেয়। তারা প্রতিনিয়ত টার্গেটেড পার্সনদেরকে রিচ করে, তাদেরকে মেইল করে, বা তাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদেরকে রিচ করে, বিভিন্ন ধরনের মিটিং বা বিভিন্ন ধরনের পারপাস তাদেরকে সেন্ড করে। তো জুম ইনফোটা খুবই পপুলার। বাট জুম ইনফো একটা সফটওয়্যার,
কিন্তু জুমিনফোর জন্য কিন্তু কোনো মার্কেটিং লাগছে না। তো সেই ক্ষেত্রে দেখেন, রিসার্চ করে জুমিনফো থেকে বা গুগল থেকে বা অন্য কোনো সফটওয়্যার, জুমিনফোর মতো অন্য কোনো সফটওয়্যার থেকে রিসার্চ করে ডাটা ফাইন্ড করেও কি করা যাচ্ছে, রিচ করা যাচ্ছে এবং যে কোনো একটা বিজনেস ডিল করা যাচ্ছে। সেম জিনিসটা আবার মার্কেটিং করেও করা যায়। তাহলে এখানে দুইটা পার্ট চলে আসে, একটা হচ্ছে আপনার রিসার্চ, একটা হচ্ছে আপনার মার্কেটিং। তো রিসার্চ পার্ট যেটা, সেটাকে আমরা বলছি B2B লিড জেনারেশন। এখানে শুধুমাত্র বিজনেস টু বিজনেস রিসার্চটা ইনক্লুডেড থাকে। আর এটা থাকছে হচ্ছে B2C লিড জেনারেশন, যেটা আসলে বিজনেস টু কনজিউমার বা বিজনেস টু কাস্টমার। এই বিজনেস টু কনজিউমার বা বিজনেস টু কাস্টমারে যেতে গেলে আমাদের মাস্ট বি মার্কেটিং পদ্ধতি বেছে নিতে হয়। কারণ কে আমার প্রোডাক্টটা কিনবে বা কে আমার সাথে ডিল করবে, এইটা যতটা না বেশি রিসার্চ করে পাওয়া যায়, তার থেকে অনেক বেশি ইজিয়ার ওয়ে হচ্ছে মার্কেটিং করো, তোমার প্রোডাক্টের মার্কেটিং করো। তুমি যে এরিয়াতে আছো সেই এরিয়াতে কোন, মানে যে ইউজার গুলো আছে তারা আসলে কোন প্রসেসে সব থেকে বেশি ইউজ টু, তারা কি ফেসবুক বেশি ইউজ করে? যেমন বাংলাদেশের ক্ষেত্রে সবাই ফেসবুক ইউজ করে, ইউএস এর ক্ষেত্রে সবাই ফেসবুক ইউজ করে না। আপনি একটা জিনিসের ফেসবুকে মার্কেটিং করলেও রিচটা ঠিক অন্য একটা সোশ্যাল মিডিয়াতে, যেমন ধরেন আপনি ক্যালিফোর্নিয়াতে আছেন, সো ক্যালিফোর্নিয়ার মানুষ কোন সোশ্যাল মিডিয়াটা অনেক বেশি ইউজ করছে, এটা যদি আপনি রিসার্চ করে বের করতে পারেন, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট মার্কেটিংটা করলে যে পরিমাণ রিচ পাবেন, ইনঅ্যাপ্রোপ্রিয়েট একটা মার্কেট প্লেসে যে মার্কেটিং করলে সেই রিচটা পাবেন না। আমেরিকার মানুষ ফেসবুক খুব কম ইউজ করে, সো আপনি যদি ফেসবুকে মার্কেটিং করেন, আপনার ওই টার্গেটেড রিচটা নাও আসতে পারে। বাট সবাই ইমেল ইউজ করে, এবং সবাই ইমেলে অ্যাটলিস্ট পশ্চিমা দেশগুলো বা বাহিরের কান্ট্রি গুলো, যেটা হয় যে 95% পিপল তাদের সকালবেলার রুটিন হচ্ছে ইমেল চেক করা, তাদের ডেইলি লাইফের রুটিন হচ্ছে ইমেল চেক করা। এবং বাংলাদেশেও যত কর্পোরেট থেকে শুরু করে যত প্রফেশনালস আছে সবাই ইমেল চেক করে। শুধুমাত্র যারা নন প্রফেশনাল আছে বাংলাদেশের, এরা হয়তো বা একটু কম ইমেল চেক করে। প্রত্যেকটা কর্পোরেট বলেন, প্রত্যেকটা প্রফেশনাল বলেন, সবাই কিন্তু ইমেল চেক করে। মানে এখন বর্তমান বিশ্বটা আসলে পুরোটাই কিন্তু ইমেলের উপরে, বা তথ্য আদান প্রদানের ক্ষেত্রে কিন্তু ইমেলের উপরে ডিপেন্ডেন্ট। সবাই আসলে যার যার কর্মক্ষেত্রের ইমেল গুলো চেক করার জন্য মানে সবারই প্রথম প্রায়োরিটি থাকে সকালবেলা উঠে ইমেলটাকে চেক করা। এবং সেটা পশ্চিমা দেশগুলোতে, আমেরিকা বলেন, ইউরোপ বলেন, এত বেশি পপুলার যে এরা ব্যক্তির আগে হচ্ছে ইমেল ইমেল চেক করে। সকালবেলা উঠে যে চাটা খায় সেটার আগে ওরা ইমেলটা চেক করে যে তাদের আজকের দিনের আসলে কি কি স্কেডিউল আছে, তাদের আজকের দিনে আসলে কোন কোন ডে আউট গুলো আছে, বা কোন কোন তাদের যে ওয়ার্ক স্কেডিউল থাকে, লাইক কাজের যেই মডিউল গুলো থাকে, যে আজকে আমাকে 12টার সময় এই একটা প্রজেক্ট অ্যাটেন্ড করতে হবে, সামথিং লাইক দ্যাট, বা আমাকে কলেজে যেতে হবে, বা যে প্রজেক্ট গুলো থাকে। তো এই যে একটা স্কেডিউলটা, এটা কিন্তু ওরা সকালবেলা উঠে ইমেল থেকে চেক করে। তো সেই ক্ষেত্রে আপনি আপনার বিজনেসটার জন্য যদি তাদেরকে ইমেল করেন, 90% ইমেল এখানে সিন হওয়ার পসিবিলিটি আছে যদি আপনি মানে অ্যাপ্রোপ্রিয়েট একটা মার্কেটিং করতে পারেন। ধরেন আপনি ইমেলে করলেন একটা মার্কেটিং, আর একটা করলেন হচ্ছে আপনি টুইটারে করলেন। দুইটাই খুবই পপুলার বাইরের কান্ট্রি গুলোতে, ইমেল বলেন টুইটার বলেন সবগুলোই খুবই পপুলার, রাদার দেন ফেসবুকের থেকে এই ইমেল বলেন টুইটার বলেন এগুলো অনেক বেশি পপুলার। তো ধরেন আপনি ইমেল মার্কেটিং করেন এবং টার্গেটেড একটা রিচ পেলেন। So, এই যে দুইটা প্রসেস আমি বললাম, যে একটা হচ্ছে আপনি মার্কেটিং এ গেলেন, একটা হচ্ছে রিসার্চে গেলেন, দুইটাই লিড জেনারেশনের মধ্যে অন্তর্ভুক্ত। তো আমরা মূলত এখন আজকে দেখবো হচ্ছে B2B লিড জেনারেশন, মানে রিসার্চ বেসড যে লিড জেনারেশনটা আছে সেটা আজকে আমরা দেখবো। তো রিসার্চ বেসড লিড জেনারেশনের মধ্যে আমরা মূলত যদি বাংলাদেশের পারপাসে দেখি, মানে বাংলাদেশের যদি আমি একটু সেলারদের পারপাসে দেখি, বাংলাদেশের সেলাররা কি নিয়ে কাজ করছে? বাংলাদেশের সেলাররা লিড জেনারেশন বলতে আসলে ওরা রিসার্চ বেসড লিড জেনারেশন নিয়ে কাজ করছে, মানে B2B লিড জেনারেশন নিয়ে কাজ করছে। এই যে বাংলাদেশের যে সেলার গুলো আমরা দেখতে পাচ্ছি, ওরা মূলত রিসার্চ বেসড লিড জেনারেশন নিয়ে কাজ করছে। রিসার্চ বেসড লিড জেনারেশনটা কি? মূলত আপনার কোম্পানির জন্য বা আপনার বিজনেসের জন্য টার্গেটেড কারা হতে পারে তাদেরকে রিচ করা, এবং তাদেরকে আউটসোর্স করা, বা তাদেরকে ইমেল মার্কেটিং এর মাধ্যমে বা অন্য যে কোনো মার্কেটিং এর মাধ্যমে বা তাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদেরকে রিচ করা। তো এই ক্ষেত্রে আমরা কি করব? এই পার্সন গুলোকে কালেক্ট করব। মানে আমার আমার বা আমার ক্লায়েন্টের কোম্পানির ক্ষেত্রে, বা আমার আমার বা আমার ক্লায়েন্টের বিজনেস গ্রোথের ক্ষেত্রে আমরা কি করছি? আমরা আমাদের টার্গেটেড মানে আমাদের বা আমাদের ক্লায়েন্টের টার্গেটেড অডিয়েন্সকে আমরা ফাইন্ড করছি। তো টার্গেটেড অডিয়েন্স আসলে কারা? টার্গেটেড অডিয়েন্স যেহেতু B2B লিড জেনারেশন, আপনাদের মনে আছে কিনা, এটা মানে হচ্ছে বিজনেস টু বিজনেস। তো বিজনেস টু বিজনেস যখন লিড জেনারেশন করবো, এটা অবশ্যই একটা বিজনেস, দুই পক্ষেরই বিজনেস মোটিভ থাকতে হবে। দ্যাটস মিন যে কালেক্ট করাচ্ছে সেও
তারও একটা বিজনেস পারপাস থাকবে, সেও আইদার বিজনেসম্যান হবে, তার ডেফিনেটলি বিজনেস থাকবে। আবার যাদের লিড কালেক্ট করাচ্ছে তারাও কোনো না কোনো বিজনেস বা কোনো না কোনো কোম্পানির সাথে বা কোনো না কোনো কর্পোরেটের সাথে অ্যাসোসিয়েটেড থাকবে। দ্যাটস মিন আমরা আসলে রিসার্চ করব কাদেরকে? আমরা আসলে রিসার্চ করব কোম্পানিকে, আমরা আসলে রিসার্চ করব কোম্পানির ডিসিশন মেকারকে। কারণ একটা কোম্পানির সাথে ডিল করবে অন্য একটা কোম্পানি, ঠিক না? একটা কোম্পানির সাথে নিশ্চয়ই একটা একটা ফার্ম যে ডিসকাস করবে না, ঠিক না? একটা এগ্রিকালচার ফার্ম নিশ্চয়ই একটা কোম্পানির সাথে অ্যাসোসিয়েট হবে না। তো একটা কোম্পানি অ্যাসোসিয়েট হবে অন্য একটা সিমিলার কাইন্ড অফ একটা কোম্পানির সাথে। তো সেই ক্ষেত্রে আমরা আসলে এখানে রিসার্চ করব কাদেরকে? রিসার্চ করব আমরা কোম্পানিকে, রিসার্চ করব কোম্পানির ডিসিশন মেকার ডাটা ফাইন্ডিং এ। তো এখানে আসলে বিটুবি লিড জেনারেশনের ক্ষেত্রে দুইটা, যদি একটু প্রোফাইল গুলো আপনারা রিসার্চ করেন তাহলেই বুঝতে পারবেন যে এখানে মূলত ওরা কি করছে। এখানে মূলত ওরা এখানে মূলত ওরা আসলে কোম্পানি এবং পার্সন, মানে কোম্পানি এবং কোম্পানির ডিসিশন মেকার ফাইন্ডিং এ হেল্প করছে ক্লায়েন্টদেরকে। বিকজ সবার কাছে আসলে এরকম অফুরন্ত টাইম থাকে না যে তার যে টার্গেটেড যে অডিয়েন্সটা আছে এই টার্গেটেড অডিয়েন্সের ডাটাগুলো আসলে নিজেরাই রিসার্চ করে বের করবে। দেখেন সে কি বলছে, বিটুবি লিডস নিয়ে সে কাজ করে এবং এই বিটুবি লিডস এর ভিতরে কি কি আছে। এই বিটুবি লিডস এর মধ্যে আসলে যে দেখেন বলেই দিচ্ছে যে বিটুবি লিডস এর মধ্যে ইনক্লুডেড কি কি বিজনেস থাকছে, মানে কোম্পানি ইনফরমেশন গুলো থাকছে এবং কোম্পানির ক্ষেত্রে কোম্পানির ডিসিশন মেকারদের ইনফরমেশনও থাকছে, র্যাঙ্কিং রিভিউ, যাই হোক। তো যেটা উনি যেটা বলতে চাচ্ছে যে উনি আসলে কোম্পানির A to Z উইথ ডিসিশন মেকার A to Z ডিটেলস উনি বের করে দিতে পারবে ক্লায়েন্টের ইনফরমেশন অনুযায়ী বা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। একটা কোম্পানির A to Z ডিটেলস উনি বের করে দিতে পারবে। তো এই ক্ষেত্রে ওনার বিটুবি লিড জেনারেশনের রিসার্চ হচ্ছে উনি কোম্পানি এবং কোম্পানির ডিসিশন মেকার ফাইন্ডিং করে দিবে। এইটুকু ক্লিয়ার বিটুবির ক্ষেত্রে? এবারে আমরা আসি, যখন আমরা কোম্পানি এবং কোম্পানির ডিসিশন মেকার ফাইন্ড করব তখন এটাকে আমরা আবার দুই ভাবে ফাইন্ড করব। এবং এখানে অনেক ধরনের ট্রিক্স টেকনিক থাকবে, অনেক ধরনের টুলস টেকনোলজি থাকবে। মার্কেটে এখন এত এত বেশি টুলস, মানে প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা টুলস আছে। যেমন ধরেন আমরা যদি বলি কোম্পানি ডিটেলস বা কোম্পানি লিড রিসার্চ করা, ফাইন্ডিং করা, এগুলোর ক্ষেত্রে টোটালি টুলস আলাদা। আবার যদি আমরা বলি এমপ্লয় ডিটেলস বা ডিসিশন মেকার, একটা কোম্পানির এমপ্লয়ি কারা বা একটা কোম্পানির ডিসিশন মেকার কারা, তাদের ডিটেলস বা লিড কালেক্ট করার ক্ষেত্রে এইখানকার রিসার্চ করার টেকনিক এবং টুলস আবার টোটালি আলাদা। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে আবার দুইটা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে কোম্পানি ডিটেলস, একটা হচ্ছে এমপ্লয় বা ডিসিশন মেকার ডিটেলস। তো শুরুতেই যদি আমরা চলে আসি যে আমরা আসলে কোম্পানি ডিটেলস বা কোম্পানি ফান্ডামেন্টাল ইনফরমেশন গুলো বিটুবি কোম্পানি লিড যেটা বলছি, এটাকে আমরা কিভাবে বের করব বা কি কি ওয়েতে বের করব। তো আমরা এটা দিয়ে স্টার্ট করছি আজকে। তো শুরুতে যেটা বলছি যে টাইপ অফ লিড জেনারেশন অ্যান্ড ফান্ডামেন্টাল ইনফরমেশন অ্যাবাউট বিটুবি কোম্পানি লিড। কোম্পানি লিডের ক্ষেত্রে আমরা কি কি করছি? কোম্পানি লিডের ক্ষেত্রে, আচ্ছা কি কি করছি সেটা একটু পরে দেখিয়ে আগে আমি একটু বলি যে কি কি লাগে আমাদের। কোম্পানি লিড বলতে ক্লায়েন্ট কি কি বলে, যেমন এখানে আমরা একজনের প্রোফাইল দেখছিলাম। উনি এই যে উনি সরি এটা না, এই যে এটা দেখেন উনি কি বলছে, উনি B2B লিড ফাইন্ড করে কোথা থেকে? গুগল ম্যাপ স্ক্র্যাপিং এর মাধ্যমে এবং লিড জেনারেশনের মাধ্যমে উনি কি করছে? উনি B2B লিড বের করছে। এই B2B লিডের মধ্যে কোম্পানি লিডও আছে, ডিসিশন মেকারও লিড আছে। এবং শুধুমাত্র এই গিগে উনি 1,000 প্লাস কাজ করছেন। মানে ক্যান ইউ ইমাজিন যে এই শুধুমাত্র কোম্পানির ডাটা এবং কোম্পানি ডিসিশন মেকার ডাটাতেও কেউ হচ্ছে 1,000 প্লাস কাজ করে ফেলছেন। এবং রিসেন্ট ওনার 3টা অর্ডার ইন কিউতে আছে। তো উনি কি করেন মূলত, দেখেন উনি কি বলছে, উনি মূলত এই যে বিজনেস নেম ফাইন্ড করে দেয়, বিজনেস ওয়েবসাইট ফাইন্ড করে দেয়, ইমেল অ্যাড্রেস ফাইন্ড করে দেয়, কন্ট্যাক্ট নাম্বার ফাইন্ড করে দেয় এবং ডিসিশন মেকার ফাইন্ড করে দেয়। এবং কি কি ফাইন্ড করে দেয় সেটা ওনার এখানে খুব সুন্দর করে উনি হাইলাইট করে রাখছেন যে উনি আসলে কি কি ফাইন্ড করে দেন। ওকে। তো কি কি আসলে ক্লায়েন্টের লাগে, ওভার দ্য এক্সপিরিয়েন্স যা যা লাগে সেটা আমার এখানে নোট করা আছে। একটা কোম্পানি ইনফরমেশন বলতে ক্লায়েন্ট আসলে যা যা বোঝায় বা একটা কোম্পানি ইনফরমেশনে আসলে ক্লায়েন্ট কি কি চায় সেটা এখানে নোট ডাউন করা আছে। ফার্স্ট অফ অল কোম্পানির নাম, খুব ওয়েল ফরম্যাটে আমাদের কোম্পানি নামটা প্রোভাইড করতে হবে এবং কোম্পানির নামের ক্ষেত্রে আমরা অলওয়েজ কোম্পানি নামটা কোম্পানির গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট থেকে খুব ইজিলি সেটাকে আমরা কালেক্ট করতে পারি। এবারে যারা গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট বোঝেন না তাদেরকে আমি একটু বলবো যে একটু গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট কি একটু রিসার্চ করে ফেলেন, কারণ প্রত্যেকটা স্টেপে স্টেপে এত কিছু, মানে এত ছোট ছোট এবং ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস নিয়ে আমরা কথা বলবো, যেই জিনিসগুলো যদি আপনারা না জানেন তাহলে পরবর্তী স্টেপে আপনাদেরকে নিয়ে আগানোটা খুবই কঠিন। মূলত প্রত্যেকটা কোম্পানিরই একটা করে গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট থাকে, মানে তাদের ইন্টারনেটে নিজেদের আইডেন্টিটি থাকে বা তাদের নিজেদের ব্র্যান্ডিং ইনফরমেশন সবারই হচ্ছে গুগল মাই বিজনেস অ্যাকাউন্টে খোলা থাকে।
যেমন ধরেন আমি যদি এখন অ্যামাজন লিখে সার্চ করি, অ্যামাজন খুবই পপুলার একটা ই কমার্স কোম্পানি, আমরা সবাই জানি না? একটু আমাকে রেসপন্স করবেন, আদারওয়াইজ আমার মনে হয় আমি রেকর্ডিং ক্লাস নিচ্ছি। জি ম্যাম, জানি। অ্যামাজন খুবই পপুলার একটা ই কমার্স কোম্পানি, আমরা সবাই জানি। যখন আমরা গুগলকে জিজ্ঞেস করলাম, অ্যামাজন লিখে সার্চ করলাম, গুগলের সার্চ রেজাল্টে যে ডাটাগুলো ছিল সেগুলোর সাথে ঠিক ডান পাশে একটা ইনফরমেশন দেখতে পাচ্ছেন। কোম্পানির নাম দেওয়া আছে, ক্যাটাগরি দেওয়া আছে, অ্যাবাউট দেওয়া আছে, কিছু পিকচার দেওয়া আছে, ওয়েবসাইটের লিংক দেওয়া আছে, তারপরে এদের ফাউন্ডার, ফাউন্ডেড ইয়ার, ফাউন্ডার, হেডকোয়ার্টার লোকেশন, সিইও, অনেক ইনফরমেশন দেওয়া আছে, সোশ্যাল মিডিয়া লিংক আপ করা আছে। এটা কি বলতে পারেন? এই যে যে ডান পাশে যে ইনফরমেশন গুলো দেখছি, এটা তো ম্যাম উইকিপিডিয়া থেকে দেখাচ্ছে, তথ্যটা দেখাচ্ছে। হ্যাঁ, বাট এই যে ইনফরমেশন গুলো দেখতে পাচ্ছেন, এই ইনফরমেশন গুলো মূলত গুগল মাই বিজনেস অ্যাকাউন্টের ইনফরমেশন দেখাচ্ছে। যখন আমরা একটা কোম্পানি সার্চ করব, সেই কোম্পানিটা যখন গুগল মাই বিজনেসে রেজিস্টার্ড করা থাকবে, তখন ওই গুগল মাই বিজনেস থেকে কোম্পানির ডিটেলস ইনফরমেশন আমরা দেখতে পারবো। এটাই মূলত গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট, এবং প্রত্যেকটা কোম্পানির ক্ষেত্রে গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট আছে। যদি আমরা এই যে ফাইবার, খুব সিম্পল, ফাইবারকে যদি সার্চ করে দেখেন, গুগল মাই, এটা এই যে ডান পাশে যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে গুগল মাই বিজনেসের ইনফরমেশন। এইটা হচ্ছে গুগল মাই বিজনেস এর ইনফরমেশন। ইভেন আপনারা চাইলে আপনাদেরও গুগল মাই বিজনেস এর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন যদি আপনাদের বিজনেস থাকে। সিম্পল গুগল মাই বিজনেস লিখে সার্চ করবেন। মার্কেট প্লেসের ক্ষেত্রে বা সোশ্যালি কাজ করার ক্ষেত্রে যখন আপনারা চিন্তা করবেন যে আমরা আসলে এখন সোশ্যালি কাজ করব, বা আমরা এখন ফ্রিল্যান্স কাজ করব, ঘরে বসে কাজ করব, বাট আমাদের কাজের মেইন মানে মেইন মাধ্যমটা হবে ইন্টারনেট, তখনই চলে আসে খুব কমন একটা ব্যাপার, সেটা হচ্ছে ব্র্যান্ডিং। আপনাদেরকে ব্র্যান্ডিং, মানে আপনাদের সমস্ত কিছু ব্র্যান্ডিং থাকতে হবে, আপনাদের একটা অনলাইনে আইডেন্টিটি থাকতে হবে। ঠিক যেমন গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট হচ্ছে গুগলের একটা আইডেন্টিটি। প্রত্যেকটা কোম্পানির গুগলে আইডেন্টিটি খুঁজতে হলে, তারা যদি গুগল মাই বিজনেসে রেজিস্টার করে থাকে, তাহলে আপনারা খুব ইজিলি তাদের গুগল মাই বিজনেস অ্যাকাউন্টটা খুঁজে পাবেন। এবং এটা খুবই ইজি, যে কেউ গুগল মাই বিজনেস অ্যাকাউন্টটা সেট আপ করতে পারে। আপনাদের যদি কোনো কোম্পানি থাকে আপনারাও সেটা করে ফেল, বা কোনো ছোটখাটো বিজনেস থাকলে আপনারাও সেটা সেট আপ করে করে ফেলতে পারেন। গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট, জাস্ট এই যে গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট দেখছেন, এখানে যে যদি আপনারা গুগল মাই বিজনেস এর অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন, তাহলে যেই স্পেসিফিক বিজনেসের জন্য আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন, সব ইনফরমেশন থাকতে হবে, একটা বিজনেসের সব ইনফরমেশন থাকতে হবে A to Z। তো সব ইনফরমেশন দিয়ে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, সেই কোম্পানিটাকে যখন আমরা গুগলে সার্চ করব, ঠিক গুগল সার্চিং এর ডান পাশে এরকম একটা রেক্ট্যাঙ্গেল বক্সে সেই কোম্পানির সমস্ত ডিটেলস গুলো আমরা দেখতে পারবো। এখানে কোম্পানির সমস্ত ডিটেলস থাকবে। ক্লিয়ার গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট কি? তো গুগল মাই বিজনেস অ্যাকাউন্টটাই হচ্ছে মূলত আমাদের প্রথম প্রায়োরিটি কোম্পানি ইনফরমেশন নেওয়ার জন্য। কারণ গুগল মাই বিজনেস এর অ্যাকাউন্টটা যে খোলে সে অবশ্যই কোম্পানির অ্যাসোসিয়েট কোনো পার্সন, এবং গুগল মাই বিজনেস অ্যাকাউন্টের ইনফরমেশন ভুল হওয়ার কোনো চান্সেস নেই, 100% কারেক্ট হয়। ক্লিয়ার? কোম্পানির অ্যাড্রেস বলেন, নাম বলেন, বিজনেস ফোন নাম্বার বলেন, সবকিছুই গুগল মাই বিজনেসে থাকে এবং সেগুলো 100% কারেক্ট হয়। এটুকু সবাই ক্লিয়ার ম্যাম। ক্লিয়ার কিনা একটু বলেন। জি ম্যাম। ক্লিয়ার। তো আমরা আসলে কোম্পানির ইনফরমেশন হিসেবে কি কি রাখছি? ক্লায়েন্টের রিকোয়ারমেন্টে থাকতে পারে কোম্পানি নাম, কোম্পানি অ্যাড্রেস, কোম্পানি বিজনেস ফোন নাম্বার, মানে কোম্পানি যেটা নাম্বার, কোম্পানির সাথে কন্ট্যাক্ট করার যেটা নাম্বার, সেটাকে আমরা বলছি বিজনেস ফোন নাম্বার। এবার হচ্ছে কোম্পানির ইমেল। কোম্পানির ইমেলের ফরম্যাট আলাদা থাকতে পারে। সেটা হচ্ছে আলাদা না, আসলে কোম্পানির ইমেলের ফরম্যাটটা হচ্ছে মূলত info@, contact@, সেলস, অ্যাডমিন, মানে অ্যাডমিন বা অ্যাডমিশন, এটা আসলে এডুকেশনাল পারপাসে। বাট প্রত্যেকটা কোম্পানি যেই হচ্ছে ওদের যে কন্টাক্ট ইমেলটা, এটা আসলে একটা পার্সোনাল ইমেলের মতো হয় না। আমরা যেমন পার্সোনাল ইমেল দিয়ে দিই mariamisti@gmail.com, আমাদের পার্সোনাল ইমেল বা পার্সোনাল ইমেল। কিন্তু যখন আমি আমার একটা বিজনেসের জন্য ইমেল দিব, তখন সেই ইমেলটা আসলে একটা ফর্মাল ইমেল হয় বা একটা প্রফেশনাল ইমেল হয় কোম্পানির ক্ষেত্রে। তো যখন কোম্পানি ইমেলের কথা বলি, তো কোম্পানি ইমেলের স্ট্রাকচারটা 90% কি হয়, info@ হয়, বা contact@ হয়, বা sales@ হয়। আর যে 10% আছে, এই 10% আবার নর্মাল ইমেলের মতোই হয়ে থাকে। মানে অনেকেই আছে যারা ওয়েবসাইটের মাধ্যমে সার্ভিস দিচ্ছে, কিন্তু ওয়েবসাইটের কন্ট্যাক্ট ডিটেলসে নিজেদের ইমেলটাই দিয়ে দিচ্ছে।
প্রফেশনাল একটা info@, ইমেল না দিয়ে জাস্ট নিজেদের মতোই নিজেদের যে ইমেলটা ছিল সেটাই কন্ট্যাক্ট ইমেলে দিয়ে দিচ্ছে, সেটা 10% থাকতেই পারে, সেটা রেয়ার কেস। বাট মেইনলি যে কোম্পানির ইনফরমেশন গুলো থাকে, কোম্পানির কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো থাকে ইমেলের ক্ষেত্রে, স্ট্রাকচারটা আইদার ইনফো হয়, কন্ট্যাক্ট হয়, বা সেলস হয়। যদি আপনারা একটু রিসার্চ করেন তাহলে বুঝতে পারবেন যে কোম্পানির ইমেলের স্ট্রাকচার গুলো আসলে কেমন হয়। এরপর আসি কোম্পানির ডোমেইন বা ওয়েবসাইটের লিংক ক্লায়েন্ট মাস্ট বি চাইবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, কোম্পানির যে ওয়েবসাইটের লিংক আছে এটা আমরা কোম্পানির ওয়েবসাইট থেকেও নিতে পারি, বা গুগল বিজনেস অ্যাকাউন্ট পেলে গুগল বিজনেস অ্যাকাউন্ট থেকেও নিতে পারি। এই যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়েবসাইটের লিংক হচ্ছে fiverr.com, এটা হচ্ছে ওয়েবসাইটের লিংক। আমরা এখানে ক্লিক করেও নিতে পারি, বা আমরা জাস্ট এখান থেকে কপি করেও নিতে পারি। এবং এটা খুবই ইম্পর্টেন্ট। কোন জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট কোম্পানি ইনফরমেশনের ক্ষেত্রে, সেটা হচ্ছে কোম্পানি নেম, কোম্পানি অ্যাড্রেসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যেগুলো একদম 90% টাইমস রিকোয়ারমেন্টে থাকে। যদি আপনি একটা কোম্পানি ইনফরমেশন ফাইন্ডিং এর একটা প্রজেক্ট পান বিটুবি লিড জেনারেশনের ক্ষেত্রে ফাইবার থেকে, তাহলে মাস্ট বি যে ইনফরমেশন গুলো থাকবে সেটা হচ্ছে কোম্পানি নেম, কোম্পানি অ্যাড্রেস, কোম্পানি বিজনেস ফোন নাম্বার। এই ইনফরমেশন গুলো মাস্ট বি থাকে। ইমেলটাও মাস্ট বি থাকে, মানে এগুলোই আসলে কন্ট্যাক্ট ইনফরমেশন। তো কন্ট্যাক্ট ইনফরমেশন তো ক্লায়েন্ট অবশ্যই নিবে। ওয়েবসাইটটাও মাস্ট বি থাকে। এর পরে যে ইনফরমেশন গুলো বলছি এগুলো আসলে 50% পসিবিলিটি থাকতেও পারে, নাও থাকতে পারে, বা ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট বা তাদের যে পারপাস, এই পারপাসের উপরে ডিপেন্ড করে। কারোর যদি পারপাস থাকে সে আসলে একটা কোম্পানির অ্যানুয়াল রেভিনিউ কেমন সেটার উপরে ডিপেন্ড করে সে তার সাথে ডিল করবে, তাহলে সে আপনাকে বলতে পারে যে অ্যানুয়াল রেভিনিউটা আমার কালেক্ট করে দিতে হবে, আমি অ্যানুয়াল রেভিনিউর উপর বেস করে আমি তাদের সাথে কন্ট্যাক্ট করব। তো সেক্ষেত্রে কোম্পানির অ্যানুয়াল রেভিনিউ কত সেটা আসতে পারে। একটা কোম্পানির ইন্ডাস্ট্রি বা কিওয়ার্ড কি, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যখনই আমরা কাজ করব এই বিটুবি লিড জেনারেশনের ক্ষেত্রে আমাদের অনেক অনেক ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতে হবে, অনেক বেশি ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতে হবে। ইভেন এমন ইন্ডাস্ট্রিও আসবে যে ইন্ডাস্ট্রিগুলোর নাম আপনারা হয়তো বা আগে শুনেননি, বাট যখন কাজ করবেন কাজের ক্ষেত্রে দেখবেন যে ক্লায়েন্টের এত এত বেশি ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করছে তারা, বা তারা এমন এমন ইন্ডাস্ট্রিগুলোকে টার্গেট করছে যেগুলো ইন্ডাস্ট্রির নাম আপনারা আগে কখনো শুনেনি। তো ওই কোম্পানিগুলোর তখন ইন্ডাস্ট্রি কিওয়ার্ড ভালো মতো না জানলে সেই কোম্পানিগুলোকে রিচ করাটা খুব টাফ হয়ে যায়। তো এই জন্য আপনারা একটা কোম্পানির কি কি মানে আসলে কত ইন্ডাস্ট্রির কোম্পানি হয়ে থাকে, একটা ইন্ডাস্ট্রির কোম্পানির কি কি কিওয়ার্ড থাকে, এই জিনিসগুলো নিয়ে একটু রিসার্চ করবেন। আমি হালকা একটু আপনাদের ব্রিফ দিব ইন্ডাস্ট্রি এবং হচ্ছে কিওয়ার্ড নিয়ে। যেমন আমরা যদি একটু গুগলে সার্চ করি ইন্ডাস্ট্রি লিখে, আমরা এরকম অনেক ইন্ডাস্ট্রি পাবো। জাস্ট একটু গুগলে সার্চ করেন ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রিজ ফর বিজনেসেস লিখে একটু সার্চ করেন যে বিজনেসের কি ধরনের ইন্ডাস্ট্রি হয়ে থাকে। দেখবেন এরকম অনেক ধরনের ইন্ডাস্ট্রি পাবেন। ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রির কোম্পানি আছে, এগ্রিকালচার ইন্ডাস্ট্রির কোম্পানি আছে, ফুড ইন্ডাস্ট্রির কোম্পানি আছে, ট্রেড ইন্ডাস্ট্রি কোম্পানি আছে, কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি কোম্পানি আছে, এডুকেশন ইন্ডাস্ট্রি কোম্পানি আছে, এরকম আরো হাজারটা ইন্ডাস্ট্রি আছে যে ইন্ডাস্ট্রিগুলোর কোম্পানি অ্যাভেলেবেল আছে ওয়ার্ল্ড ওয়াইড। এবং কোন ক্লায়েন্টের কোন ইন্ডাস্ট্রির সাথে যে তার বিজনেস মোটিভটা থাকতে পারে সেটা আপনি বা আমি আসলে মানে নেভার নোজ, আমরা কখনোই জানতে পারবো না এটা, যতক্ষণ না পর্যন্ত ক্লায়েন্ট আমাদেরকে স্পেসিফিকলি বলে দিচ্ছে যে আমি আসলে এই ইন্ডাস্ট্রিগুলোকেই টার্গেট করতে চাই, বা অনেক সময় ইন্ডাস্ট্রি না বলে সার্ভিস বলতে পারে, যে বা কিওয়ার্ড বলতে পারে আমি এই কিওয়ার্ড গুলোকেই বা এই সার্ভিস প্রোভাইডারদেরকেই আমি আসলে টার্গেট করতে চাই। সেক্ষেত্রে আপনাদের ইন্ডাস্ট্রি, একটা কোম্পানি কি ইন্ডাস্ট্রি হয়, বা কতগুলো ইন্ডাস্ট্রি আসলে অ্যাভেলেবেল আছে, তাদের সার্ভিসটা কি, কিওয়ার্ড কি, এগুলো নিয়ে একটু রিসার্চ করলে আপনাদের জন্য ব্যাপারগুলো ইজিয়ার হবে। বা অনেক ক্ষেত্রে ক্লায়েন্টরা বলেই দিবে আমার কোম্পানির ইন্ডাস্ট্রি এবং কিওয়ার্ড দুইটাই দিতে হবে। সেই ক্ষেত্রে ইন্ডাস্ট্রি ভার্সেস কিওয়ার্ডটা আমরা অনেক সময় গুলিয়ে ফেলি, ইন্ডাস্ট্রিটা কি আর কিওয়ার্ডটা আসলে কি। ইন্ডাস্ট্রিটা মূলত একটা কোম্পানি যেই ক্যাটাগরিতে কাজ করছে সেটাকে আমরা বলছি ইন্ডাস্ট্রি। কিন্তু যখন একটা কোম্পানি একটা ক্যাটাগরিতে কাজ করে সে কি একটা ক্যাটাগরিতেই কাজ করে নাকি তার ভিতরে অনেকগুলো সার্ভিস সে প্রোভাইড করে। ধরেন একটা কনস্ট্রাকশন কোম্পানি, কনস্ট্রাকশন তো একটা ক্যাটাগরি ঠিক না, কিন্তু কনস্ট্রাকশন ক্যাটাগরির ভিতরে কি শুধু একটা সার্ভিসই আছে কনস্ট্রাকশন, নাকি এর মধ্যে আরো অনেক অনেক সার্ভিস আছে। যেমন ধরেন আমাদের রোড কনস্ট্রাকশন একটা আলাদা একটা আলাদা সার্ভিস। এরপর যদি আমরা বলি বিল্ডিং কনস্ট্রাকশন একটা আলাদা সার্ভিস। এরপর হচ্ছে আহ রুফ কনস্ট্রাকশনের কাজ আলাদা হয়ে থাকে বাইরের কান্ট্রি গুলোতে, বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে, ইউরোপ আমেরিকাতে একটা বিল্ডিং এর রুফ কনস্ট্রাকশন বা রিমডিউলিং একটা আলাদা একটা টিম করে, কিচেন কনস্ট্রাকশন বা রিমডিউলিং একটা আলাদা একটা টিম করে। তাহলে দেখেন কনস্ট্রাকশন একটাই ক্যাটাগরি, বাট এর ভিতরে আসলে কতগুলো সার্ভিস থাকছে না। আমি কি বোঝাতে পারলাম?
জি ম্যাম, অনেক সার্ভিস থাকতে পারে। অনেক সার্ভিস থাকতে পারে। এখন ধরেন আপনার ক্লায়েন্টের শুধুমাত্র রোড কনস্ট্রাকশন নিয়ে যারা কাজ করে তাদেরকে দরকার, আপনি কি এন্টায়ার কনস্ট্রাকশন ক্যাটাগরি বা ইন্ডাস্ট্রি থেকে সবাইকে দিয়ে দিতে পারবেন? পারবেন না। তখন আপনার ক্যাটাগরির সাথে কোনো কানেকশন থাকবে না, তখন আপনার কানেকশন হবে সার্ভিস বা কিওয়ার্ডের সাথে। তো মূলত ইন্ডাস্ট্রি এবং কিওয়ার্ডটা হচ্ছে, ইন্ডাস্ট্রিটা হচ্ছে এন্টায়ার ক্যাটাগরি, আর কিওয়ার্ডটা হচ্ছে ওই ইন্ডাস্ট্রির ভিতরে কি কি সার্ভিস আসলে আছে সেগুলোকে আমরা কিওয়ার্ড বলি। তো কিওয়ার্ড আসলে এটাই আমি বোঝাচ্ছি। দেখেন, ইন্ডাস্ট্রি যদি কনস্ট্রাকশন হয় তাহলে কিওয়ার্ড কি কি হতে পারে? বিল্ডিং ইকুইপমেন্ট কনস্ট্রাকশন হতে পারে, স্ট্রিট কনস্ট্রাকশন হতে পারে, ব্রিজ কনস্ট্রাকশন হতে পারে, বা রেসিডেন্সিয়াল বিল্ডিং কনস্ট্রাকশন হতে পারে, বা কমার্শিয়াল বিল্ডিং কনস্ট্রাকশন হতে পারে, গার্মেন্টস বিল্ডিং কনস্ট্রাকশন হতে পারে, বা আরো অনেক ধরনের কনস্ট্রাকশন, যেটা আমি বললাম রুফ কনস্ট্রাকশন হতে পারে, কিচেন রিমোডিউলিং হতে পারে। এই সবগুলোই তো কনস্ট্রাকশনের ভিতরে পড়ছে, ঠিক না? এগুলোকে আমরা বলছি কিওয়ার্ড বা সার্ভিস। আর ইন্ডাস্ট্রি কি? ইন্ডাস্ট্রি হচ্ছে একটা এন্টায়ার যে ক্যাটাগরি বা ইন্ডাস্ট্রি, আমরা সবাই বুঝি। তো এই ক্ষেত্রে একটা কোম্পানির ইন্ডাস্ট্রি বা কিওয়ার্ড নিয়েও আমাদের কাজ করতে হতে পারে, এবং ম্যাক্সিমাম টাইম হয়ে থাকে। কারণ প্রত্যেকের কোম্পানির ক্ষেত্রে আসলে ওদের কাজ থাকে বিভিন্ন ধরনের স্পেসিফিক সার্ভিস প্রোভাইডারের সাথে। মানে একটা ইন্ডাস্ট্রির সাথে খুব কম হয়ে থাকে, এর থেকে বেশি হয় সার্ভিস প্রোভাইডারের সাথে। তো ওরা একদম স্পেসিফিক করে ক্লায়েন্টরা বলেই দেয় আমার আসলে স্পেসিফিক যারা যারা আসলে ফুয়েল বিজনেস করছে তাদেরকে দরকার, বা যারা স্পেসিফিক স্ট্রিট কনস্ট্রাকশন করছে তাদেরকে দরকার। সেক্ষেত্রে আপনি কনস্ট্রাকশন কোম্পানি ডেফিনেটলি নেবেন, কিন্তু তখন আপনাকে কনস্ট্রাকশন কোম্পানি থেকে সার্ভিস বা কিওয়ার্ড ফাইন্ডিং করতে হবে হচ্ছে স্ট্রিট কনস্ট্রাকশন যারা করছে তাদেরকে। মানে এই ক্ষেত্রে এটার একটা কিন্তু থাকবে, এই কিন্তুটাকে আপনাদেরকে সলভ করতে হবে। মানে ইন্ডাস্ট্রি ভার্সেস কিওয়ার্ড এর ক্ষেত্রে যদি ক্লায়েন্ট ইন্ডাস্ট্রি বা কিওয়ার্ড ফাইন্ডিং করতে বলে, সেটাও আমাদেরকে জানতে হবে। যদি ফাইন্ডিং নাও করতে বলে, প্রজেক্টের রিকোয়ারমেন্ট বুঝতে হলেও বা প্রজেক্টের রিকোয়ারমেন্ট বুঝে ভালো মতো একদম অ্যাকুরেট লিড গুলো ফাইন্ডিং করতে হলেও আমাদের ইন্ডাস্ট্রি এবং কিওয়ার্ডের পার্থক্যটা বুঝতে হবে। ক্লিয়ার? জি ম্যাম। জি ম্যাম। জি। এরপর থাকছে এমপ্লয় কাউন্ট। এমপ্লয় কাউন্টের ক্ষেত্রে আসলে একটা কোম্পানির কতজন এমপ্লয়ি আছে এটা অনেক ক্লায়েন্টের রিকোয়ারমেন্টে দিয়ে থাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ যে একটা কোম্পানির কতগুলো এমপ্লয়ি আছে। এগুলো ফাইন্ডিং আমি দেখাবো, এগুলো কিভাবে ফাইন্ডিং করব। বেশ কিছু রিসার্চের মাধ্যমে, বেশ কিছু টুলস এর মাধ্যমে আমরা এগুলো ফাইন্ডিং করব। কোম্পানিটা কি কি টেকনোলজি ইউজ করছে এটাও থাকতে পারে, তবে খুবই কম, 10% বা 5% রিকোয়ারমেন্ট এরকম আসে। আদারওয়াইজ এগুলো আসলে এত বেশি গুরুত্বপূর্ণ না। এটা থাকতে পারে ইয়ার্স ইন বিজনেস, একটা কোম্পানি কত বছর ধরে বিজনেস করছে এটা থাকতে পারে। থাকতে পারে না, এটা অনেক সময় থাকে, এবং 20-30% এটা থাকে। সোশ্যাল মিডিয়া মাস্ট বি থাকে প্রত্যেকটা কোম্পানির ক্ষেত্রে, অ্যাটলিস্ট মিনিমাম একটা হলেও সোশ্যাল মিডিয়া আমাদের দিতে হয়। যে অ্যাটলিস্ট লিঙ্কডইনটা হলেও দিতে হয়, বা যে কোনো একটা সোশ্যাল মিডিয়া হলেও দিতে হয়। ডিসিশন মেকারটা এখানে হাইড করা আছে, বিকজ ডিসিশন মেকারটা আমরা আলাদাভাবে শিখবো। ডিসিশন মেকারটা এখানে শিখতে পারবো না আমরা, বিকজ এখানে শুধুমাত্র আমরা কোম্পানির বাকি ডিটেলস ফাইন্ডিং গুলো শিখছি, আর ডিসিশন মেকারের ফাইন্ডিং এর টুলস টোটালি আলাদা। এটাকে আমরা টোটালি আলাদাভাবে শিখবো। সো এরপরে থাকছে ট্যাগ লাইন এবং অ্যাবাউট সেকশন। একটা কোম্পানির আসলে ট্যাগ লাইন বা অ্যাডভার্টাইজিং লাইন খুবই রেয়ার কেসে ক্লায়েন্টরা এটা চেয়ে থাকে, একেবারেই চায় না আমি এটা বলবো না, অনেক রেয়ার কেসে চেয়ে থাকে। তো সেই ক্ষেত্রে ট্যাগ লাইনটা মূলত আমরা অ্যাডভার্টাইজিং লাইন বোঝায়, একটা কোম্পানির অ্যাডভার্টাইজিং লাইনটাকে আমরা ট্যাগ লাইন বলি। এটা মূলত যে কোনো কোম্পানির ওয়েবসাইটে ঢুকলেই আমরা হোম পেজে খুব বড় বড় করে 1-2 লাইন করে লেখা দেখতে পাই, ওইটাই মূলত ওদের অ্যাডভার্টাইজিং লাইন। এটাকে এত বেশি গুরুত্বপূর্ণ না, মানে গুরুত্ব না দিলেও চলবে, খুব রেয়ার কেসে এই ধরনের কথা ক্লায়েন্টরা বলে যে আমার এটা লাগবে। অ্যাবাউট বা ডেসক্রিপশন, এটা এটা গুরুত্বপূর্ণ। এটা প্রত্যেকটা ক্ষেত্রে ক্লায়েন্টদের রিকোয়ারমেন্টে ম্যাক্সিমাম টাইমসে থাকে, যে একটা কোম্পানি যে অ্যাবাউট বা ডেসক্রিপশনটা আছে এটা অনেকে রিকোয়ারমেন্টে দিয়ে দেয় যে আমার কোম্পানির ডেসক্রিপশন লাগবে। ডেসক্রিপশন ফাইন্ডিং এর অনেকগুলো ওয়ে আছে, আমরা সবগুলোই দেখবো। তো মূলত এই ইনফরমেশন গুলো আমরা হচ্ছে কোম্পানি লিডের ক্ষেত্রে আমরা এই ইনফরমেশন গুলোই ফাইন্ড করে থাকি, বা কোম্পানি লিড মানে কোম্পানি লিড ফাইন্ডিং এর ক্ষেত্রে আমরা মূলত ম্যাক্সিমাম এই 15টা ইনফরমেশনই আমরা ফাইন্ড করি। এর বাইরে কোনো ইনফরমেশন নেই যেটা আপনাদেরকে কোম্পানি ইনফরমেশনে ক্লায়েন্ট ফাইন্ড করতে বলবে। এগুলোই ইনফরমেশন আছে যেগুলো কোম্পানি ইনফরমেশন ফাইন্ডিং এর ক্ষেত্রে ক্লায়েন্ট আমাদেরকে ফাইন্ড করতে বলে। তো এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা একটু আমাকে বলবেন, আমি পরবর্তী স্টেপে যাচ্ছি। না ম্যাম, ওকে। না মিস, ওকে ক্লিয়ার। ম্যাম। ওকে। এরপর এখানে কিছু কিছু ব্যাপার আছে, যেমন অ্যাড্রেস। এক এক দেশের অ্যাড্রেস এক এক রকম। সব থেকে বেশি কাজ আমরা কোন দেশ নিয়ে করি? সব থেকে বেশি কাজ আমরা ইউএস নিয়ে করে থাকি। সেক্ষেত্রে মানে ইউএস নিয়ে করি বা যেই দেশ নিয়েই করি,
অ্যাড্রেস লেখার একটা ওয়েল ফরম্যাট থাকে, অ্যাড্রেসটাকে আমাদের ভাগ ভাগ করে লিখতে হয়। সো আমরা একটু ট্রাই করবো অ্যাড্রেসটাকে ওয়েল ফরম্যাটে লিখতে। যেমন যদি আমরা এই অ্যাড্রেসটা দেখি, এটা একটা টোটাল অ্যাড্রেস, সম্পূর্ণ অ্যাড্রেস এটা। বাট আমরা যদি এই সম্পূর্ণ অ্যাড্রেসটা কপি করে একটা ঘরে পেস্ট করে দিই, এটা 90% ক্লায়েন্টই এটা ডিসঅ্যাগ্রি করে বা এটা আসলে চয়েস করে না। তো তারা আসলে চায় অ্যাড্রেসটাকে আমরা ওয়েল ফরম্যাট করে দিই। তো একটা অ্যাড্রেসের অলওয়েজ হচ্ছে চারটা ভাগ থাকে। প্রথম অংশ যেটা, সেটা হচ্ছে রোডের অ্যাড্রেসটা, রোডের যে সংখ্যাটা বা একদম কোন রোডের পাশে এই বাসাটা, বা বাসা নাম্বার এবং রোড নাম্বারটা, বা বিল্ডিং নাম্বার এবং রোড নাম্বারটা, এটাকে আমরা বলি স্ট্রিট অ্যাড্রেস। তো একটা অ্যাড্রেসের প্রথম অংশটা হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস। তো আমরা এই স্ট্রিট অ্যাড্রেসটাকে এই স্ট্রিট অ্যাড্রেসে ভাগ করে ফেলবো। এরপর থাকছে সিটি নেম, তারপর থাকছে স্টেট নেম, তারপর থাকছে জিপ কোড এবং কান্ট্রি নেম। তো কান্ট্রি নেমটা না দিলেও সমস্যা নেই, বাট এই অংশটুকু মানে এই চারটা অংশে যদি আমরা একটা অ্যাড্রেসকে ভাগ করে দিই, এটাকে আমরা বলছি ওয়েল স্ট্রাকচার ফরম্যাটেড। এটা আসলে সবাই প্রেফার করে। আর আমরা যদি পুরাটাকে কপি করে একটা কলামে পেস্ট করে ফেলি বা একটা সেলের মধ্যে পেস্ট করে ফেলি, এটা আসলে দেখতে খুবই মানে আহ, কি বলবো, এটাকে আসলে একদমই ফর্মাল মনে হয় না। এবং এটা মনে হওয়ার উপরও ডিপেন্ডেন্ট না, এটা আসলে ডিপেন্ডেন্টের ক্লায়েন্টের, মানে ক্লায়েন্ট আসলে এটাকে রেকমেন্ড করছে কিনা। সো এটা একেবারে রেকমেন্ডেড না, যদি আমরা এভাবে দিয়ে দিই এটা একেবারে রেকমেন্ডেড না। তো আমরা ট্রাই করব যখন আমরা অ্যাড্রেস নিয়ে কাজ করব, অ্যাড্রেসটাকে একটু ওয়েল ফরম্যাটে সেটাকে একটু প্লেসমেন্ট করতে। যদি ক্লায়েন্ট সেটা বলে দেয়, যদি না বলে দেয় তাহলে দরকার নেই, বাট আমরা অ্যাটলিস্ট প্লেসমেন্ট করাটা জেনে রাখবো যে একটা অ্যাড্রেসকে কিভাবে প্লেসমেন্ট করতে হয়। ওকে, কিওয়ার্ড এন্ড রিসার্চ নিয়ে আমরা আগেই কথা বলে আসছি। ডিপার্টমেন্ট এন্ড জব ফাংশন নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো, যখন আমরা এমপ্লয় ফাইন্ড করব তখন কথা বলবো। এবারে ডিরেক্টলি আমরা চলে আসি সেকশন 3-তে। সেকশন 3-তে আমরা মূলত যেটা দেখবো সেটা হচ্ছে এই যে কোম্পানি ইনফরমেশন গুলো নিয়ে আমরা কথা বললাম, যে আমাদের কোম্পানি নেম ফাইন্ড করতে হবে, অ্যাড্রেস ফাইন্ড করতে হবে, বিজনেস ফোন নাম্বার ফাইন্ড করতে হবে, ইমেল ফাইন্ড করতে হবে, এত এত কিছু ফাইন্ড করতে হবে। কিন্তু আমরা কিভাবে ফাইন্ড করবো এটা কি আমরা দেখছি এখনো? না। কিভাবে ফাইন্ড করবো এটা আমরা দেখিনি। তো গুগল থেকে ফাইন্ডিং এর বেশ কিছু সহজ টেকনিক আছে এবং সবগুলোই আসলে প্রি বিল্ড। বিলিভ মি অর নট, আমাদের কোনো কিছু নিজেদেরকে বিল্ড করতে হচ্ছে না। এবং আমি মনে করি এটা সব থেকে, মানে যেই কথা কাজগুলো ভেঙে কোনো ভেঙে কিছু আগে থেকে আসতেছে। বিল্ড করতে হয় না, প্রি বিল্ড, আমাদের কাছে একটা সফটওয়্যার থাকে, আমরা যে সফটওয়্যারের ফাংশনালিটি গুলো ইউজ করে কাজ করি, এটার থেকে সহজ এবং মজার কাজ আসলে তেমন কিছু নেই। তো এই, কথা ভেঙে ভেঙে আসতেছে কেন মা? জি, কথা ভেঙে ভেঙে আসতেছে মনে হচ্ছে। সবার কাছে কি সেম? না ম্যাম, আম ক্লিয়ার আছে, ওখানে আচ্ছা, বোধহয় নেটওয়ার্ক আচ্ছা, দুর্বল। যার কাছে সমস্যা হচ্ছে মনে হয় আপনার নেটওয়ার্কের সমস্যা, একটু আপনি নেটওয়ার্কটাকে একটু ফিক্স করেন। আর যদি না করতে পারেন সমস্যা নেই, রেকর্ডিং তো থাকছে। তো যেটা নিয়ে কথা বলছিলাম, যে আমরা আসলে কোম্পানি যে ইনফরমেশন গুলো নিয়ে এতক্ষণ কথা বলে আসলাম, এই ইনফরমেশন গুলো আমরা কিভাবে ফাইন্ড করব। মূলত এই ইনফরমেশন গুলো ফাইন্ড করার জন্য গুগলে অনেকগুলো ডিরেক্টরি সাইট আছে, বেশ কিছু প্রিমিয়াম আছে, বেশ কিছু ফ্রি ডিরেক্টরি সাইট আছে। এগুলোকে আমরা বলছি রিসোর্সেস। এই রিসোর্সেস গুলোর মাধ্যমে আমরা কোম্পানির ইনফরমেশন গুলো খুব ইজিলি ফাইন্ড করতে পারবো। তো কি কি ডিরেক্টরি সাইট আছে এটা একটু আমরা দেখে নিই। ও, ফাইন্ডিং করার দুইটা ওয়ে আমি একটু বলতে ভুলে গেছি, এটা অলরেডি আমি বলে আসছি। একটা হচ্ছে গুগল বিজনেস অ্যাকাউন্ট থেকে আমরা ইনফরমেশন ফাইন্ড করতে পারি, দ্বিতীয় হচ্ছে ডিরেক্টরি সাইট থেকে আমরা ইনফরমেশন ফাইন্ড করতে পারি। বিজনেস অ্যাকাউন্ট আমরা অলরেডি দেখে আসছি, এবার আমরা দেখব ডিরেক্টরি সাইট থেকে কিভাবে আমরা ফাইন্ড করব। তো বেশ কিছু ডিরেক্টরি সাইট আছে, যেটা আমি অলরেডি বললাম যে বেশ কিছু ডিরেক্টরি সাইট আছে, যার মধ্যে কিছু ডিরেক্টরি সাইট আছে প্রিমিয়াম এবং কিছু ডিরেক্টরি সাইট আছে যেটাকে আমরা বলি লোকাল বা ফ্রি। তো আমরা শুরুতেই কিছু প্রিমিয়াম ডিরেক্টরি সাইট থেকে শুরু করি, যেহেতু প্রিমিয়াম ডিরেক্টরি সাইট গুলো ফুললি প্রিমিয়াম না, ম্যাক্সিমাম গুলোই আমরা 90% ফ্রি ইউজ করতে পারবো। তো সেক্ষেত্রে আমরা আগে প্রিমিয়াম মানে সাইট গুলো থেকে স্টার্ট করি, এরপরে আমরা লোকাল সাইট গুলোতে আসবো, মানে মানে একেবারে ফুললি ফ্রি সাইট গুলোতে আসবো। তো শুরুতেই আমি একটা খুবই পপুলার ডিরেক্টরি সাইট নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে সাইলেক্স। এবং এখানে একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে ম্যাক্সিমাম ডিরেক্টরি সাইট গুলোই একটা স্পেসিফিক লোকেশনের উপরে কাজ করে। কোনোটা ইউএসএ নিয়ে কাজ করছে, কোনোটা ইউকে নিয়ে কাজ করছে, আবার বেশ কিছু ডিরেক্টরি সাইট আছে যারা ওয়ার্ল্ড ওয়াইড কাজ করে। তো এখানে লোকেশন বেজও আছে, আবার হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইডও আছে। তবে ওয়ার্ল্ড ওয়াইডের থেকে সংখ্যায় বেশি হচ্ছে স্পেসিফিক লোকেশন ওয়াইজ ডিরেক্টরি সাইট গুলো। যেমন গুগল ম্যাপ এন্টার
ওয়ার্ল্ডের উপরে কাজ করে। গুগল ম্যাপে আমরা এন্টায়ার ওয়ার্ল্ডের যত বিজনেস আছে রেজিস্টার করা গুগল ম্যাপে সবগুলোকে পাবো। সেম ভাবে যখন আমরা ডিরেক্টরি সাইটে যাব, ডিরেক্টরি সাইট গুলো ভাগ ভাগ করা থাকে, বিভিন্ন ডিরেক্টরি সাইট আছে যার মধ্যে স্পেসিফিক কিছু থাকে শুধু ইউএস এর, স্পেসিফিক কিছু থাকে শুধু ইউকে এর। এই ইউএস এরটাতে যে আমি আবার ইউকে এর একটা কোম্পানি সার্চ করলে খুঁজে পাবো না। দ্যাটস মিন এখানে আমাদের কিছু কিছু মানে স্পেসিফিক লোকেশন ওয়াইজ কি করা আছে, বাউন্ডারি দেওয়া আছে বা বাউন্ডেড করা আছে স্পেসিফিক লোকেশন ওয়াইজ। আবার কিছু কিছু ডিরেক্টরি সাইট আছে যারা ওয়ার্ল্ড ওয়াইড কাজ করে, আমি সেগুলো দেখিয়ে দিব। তো শুরুতেই আমরা সাইলেক্সে আসলাম, আমি সাইলেক্সের ইউএসটাকে সার্চ করে দেখাই একটু। এবং এখানে অনেক ডিরেক্টরি সাইট আছে যে যারা হচ্ছে লোকেশন বেস, কারেন্ট লোকেশনটা যদি না পায়, যেমন এটা ইউএসএ, সো ওদের কারেন্ট লোকেশন আমাদের আমাদের সার্চিং লোকেশন যদি ইউএসএ না হয় ওরা আমাদেরকে অ্যাক্সেস করতে দেবে না। সো সেই ক্ষেত্রে আবার আমাদেরকে ভিপিএন ইউজ করতে হতে পারে। তো আমরা এখন আছি হচ্ছে সাইলেক্সে, এবং এখানে প্রত্যেকটা ডিরেক্টরি সাইডে আপনারা মিনিমাম দুইটা সার্চিং বক্স পাবেন। একটাতে মূলত আমরা ইন্ডাস্ট্রি বা কিওয়ার্ড দিব, যেই কোম্পানিগুলো আমরা খুঁজছি সেই কোম্পানির ইন্ডাস্ট্রি বা কিওয়ার্ড দিব, আর একটাতে হচ্ছে আমরা লোকেশন দিব। সো এই যে মিনিমাম দুইটা সার্চিং বক্স, আজকে যতগুলো ডিরেক্টরি সাইট দেখাবো বা ইন ফিউচার আপনারা যতগুলো ডিরেক্টরি সাইট নিয়ে কাজ করবেন সবগুলোতেই মিনিমাম এই দুইটা সার্চিং বক্স আপনারা পাবেন। একটাতে আপনারা কোম্পানি সার্চ করতে পারবেন আর একটাতে আপনারা লোকেশন সার্চ করতে পারবেন। তো আমরা সার্চ করে ফেলি। আমরা ধরেন রেস্টুরেন্ট দিলাম এবং লোকেশন দিয়ে দিলাম, যেহেতু এটা শুধুমাত্র ইউএস এর, এটা ডোমেনটা দেখেন, এটাকে আমরা বলছি কোম্পানির ডোমেন বা ওয়েবসাইটের লিংক। এই ডোমেনটাই মানে ডোমেনটাতেই বলা হচ্ছে এটা শুধুমাত্র ইউএস এর জন্য সার্চ করবে। এবং এখানে দেখেন বলা হচ্ছে ফাইন্ড দ্য বেস্ট লোকাল বিজনেস ইন দ্য ইউএস। তো আমি লোকেশন মাস্ট বি আমাকে ইউএস এ দিতে হবে, আমি যদি ইউএস এর বাইরে কোনো লোকেশন দিই ওরা সার্চ করতে পারবে না। তো এখানে ধরেন আমি লোকেশন দিচ্ছি সিএ, দ্যাটস মিন ক্যালিফোর্নিয়া। আচ্ছা এখানে ফ্লোরিডা, ওকে ফাইন, আমি ফ্লোরিডা দিলাম, এবার আমি সার্চ করলাম। আনফরচুনেটলি কুড নট ফাইন্ড এনি রেজাল্ট ইন দিস এরিয়া। ওকে, সাইল্যাক্স এটা মাঝে মধ্যে সমস্যা করে, আমরা একটু অন্যভাবে সার্চ করবো সাইল্যাক্সে। সেটা হচ্ছে এখানে দেখেন মোস্ট পপুলার সার্চেস নামে সাইল্যাক্সে একটা সার্চিং এর অপশন আছে। সো আমরা এটা না করে সিটি ওয়াইজ সার্চ করি। যেমন ধরেন এখানে সবগুলো সিটি মানে সবগুলো স্টেটের নাম লেখা আছে, আমরা ধরেন এখান থেকে কোনো একটা স্টেট চুজ করলাম, নিউ ইয়র্ক চুজ করছি। নিউ ইয়র্কে এসে নিউ ইয়র্কের কি কি বিজনেসেস আছে স্টোর করা সাইলেক্সের কাছে, সেটা এখানে ওরা বলে দিচ্ছে আমাদের, যেগুলো সব হচ্ছে বিজনেসেস, সব বিজনেস ওদের কাছে আছে। তো ধরেন আমি বলছি যে নিউ ইয়র্কের মধ্যে যতগুলো অ্যাকাউন্টিং কোম্পানি আছে আমাকে দেখাও। তো এবারে ওরা ঠিকঠাক সার্চ করতে পারবে, আই হোপ সো। দেখেন ওরা আমাকে ঠিকঠাক সার্চ করে দেখালো, এবং এখানে আসার পর আমি দেখতে পাচ্ছি আরো অনেকগুলো ফিল্টার আমাকে এনাবেল করে দিল। কি কি থাকছে, আমরা সার্চ করলাম অ্যাকাউন্টিং এবং নিউ ইয়র্ক, নিউ ইয়র্কে যতগুলো অ্যাকাউন্টিং কোম্পানি আছে, এই যে অ্যাকাউন্টিং ইন নিউ ইয়র্ক, নিউ ইয়র্কে যতগুলো অ্যাকাউন্টিং কোম্পানি আছে সেইগুলোর একটা লিস্ট ওরা আমাদেরকে দেখাচ্ছে। যেটা হচ্ছে লিস্ট, এটা হচ্ছে কোম্পানির নাম, এটা লোকেশন, এটা কন্ট্যাক্ট নাম্বার, এবং এটাতে ক্লিক করলে আমরা আরো ডিটেলস পেজে যাব, আমাদেরকে আরো ডিটেলস ইনফরমেশন দেখাবে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে কোম্পানির একটা লিস্ট পেয়ে গেলাম, এবং এই লিস্টে আমি একদম ফিল্টার করা ইনফরমেশন পেয়ে গেলাম, যেখানে শুধুমাত্র আমার সার্চিং করা, আমি যে কুইরিটা দিলাম বা আমি যে রিকোয়ারমেন্টটা দিলাম সেই রিকোয়ারমেন্টেরই ডাটা আমার কাছে আসলো। এবারে সাইল্যাক্সে যেটা মজার ব্যাপার আছে, এটা 50% ফ্রি, 50% প্রিমিয়াম। এখানে হচ্ছে আমরা 500-র বেশি ডাটা আমরা ফ্রিতে কালেক্ট করতে পারবো না। যদি 500-র বেশি ডাটা আমাদের কালেক্ট করতে হয় তাহলে আমরা সাইলেক্স থেকে আর নিতে পারবো না ফ্রিতে। পেইড হলে অবশ্যই পারবো, বাট ফ্রিতে পারবো না। তো এখানে দেখেন, তো 500 অনেক এনাফ ডাটা, ঠিক না? প্রথমে শেখার জন্য বা প্রথমে কালেক্ট করার জন্য 500 এনাফ ডাটা। বাট এখানে যেটা সাইলেক্সে যে মজার ব্যাপারটা আছে, ওরা অনেক বেশি ফিল্টার করতে দেয়। এখানে দেখেন ওরা বলছে কোম্পানি উইথ ওয়েবসাইট, ঠিক কতগুলো অ্যাকাউন্টিং কোম্পানির ওয়েবসাইট আছে সেটা ওরা বলছে যে প্রায় 1200 কোম্পানি ওয়েবসাইট অ্যাভেলেবেল আছে। তো আমাদের যদি শুধুমাত্র সেই কোম্পানিগুলো লাগে যেগুলোর ওয়েবসাইট আছে, তাহলে আমরা কি করতে পারি, শুধুমাত্র ওয়েবসাইটে ক্লিক করে দিতে পারি। তাহলে কি হবে, শুধুমাত্র ওয়েবসাইটের কোম্পানিগুলো চলে আসবে।
আবার অনেক সময় রিকোয়ারমেন্টে যেটা আমরা খুব বেশি ফেস করি সেটা হচ্ছে সার্ভিস। মানে একটা ক্যাটাগরি বা ইন্ডাস্ট্রি না দিয়ে ক্লায়েন্টরা একটা সার্ভিস দিয়ে দেয়, যে যেটা বলছিলাম যে কনস্ট্রাকশন না দিয়ে স্ট্রিট কনস্ট্রাকশন বলে দিতে পারে। তো সেই ক্ষেত্রে যখন স্ট্রিট কনস্ট্রাকশন হবে, এখানে আমরা যখন কনস্ট্রাকশন দিব, আমরা কিন্তু স্ট্রিট কনস্ট্রাকশনের কোম্পানি পাবো না, আমরা শুধু কনস্ট্রাকশনের কোম্পানি পাবো। সাইলেক্সে যেটা খুব মজার ব্যাপার সেটা হচ্ছে সাইলেক্স ক্যাটাগরি বা সার্ভিস বা কিওয়ার্ড ফিল্টার করতে দেয়। যেমন অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে আমরা অনেক বেশি কাজ করি ট্যাক্স কনসালটেন্ট, যেই অ্যাকাউন্টেন্ট কোম্পানিগুলো আছে, অ্যাকাউন্টিং কোম্পানিগুলো আছে, সেই কোম্পানিগুলো নিয়ে আমরা অনেক বেশি কাজ করে থাকি। কিন্তু যখন আমরা সার্চ করি তখন কিন্তু আমাদের অ্যাকাউন্টিং লিখেই সার্চ করতে হয়। সো এই ক্ষেত্রে সাইলেক্সে এসে আমরা ক্যাটাগরি বা সার্ভিস ওয়াইজ সার্চ করতে পারবো। দেখেন এখানে আমরা চাইলে কি করতে পারছি, এই এই 1200 কোম্পানির মধ্যে ট্যাক্স কনসালটেন্ট কতগুলো কোম্পানি, কতগুলো অ্যাকাউন্টেন্ট কোম্পানি আছে, আমরা সেটাকে ফাইন্ড করতে পারবো। এবারে দেখেন, আসলে আমি কিসে ক্লিক করলাম, ট্যাক্সে না বুক কিপিং এ? আচ্ছা, ট্যাক্সে। এখানে দেখেন এই যে ট্যাক্স কনসালটেন্টে আমরা চলে আসলাম। এবারে আমাদের কাছে যে কোম্পানিগুলো আছে সেগুলো শুধুমাত্র ট্যাক্স নিয়ে কাজ করে, যে দেখেন ট্যাক্স নিয়ে প্রত্যেকটা ডেসক্রিপশনে দেখবেন ট্যাক্সের কথাটা বলা আছে। মানে এরা হচ্ছে, এখন আমার কাছে যেই অ্যাকাউন্টিং কোম্পানিগুলো আছে এগুলো শুধুমাত্র ট্যাক্স রিলেটেড অ্যাকাউন্টিং কোম্পানি। মানে আমরা কতটা প্রিসাইজ ভাবে এই কোম্পানিগুলোকে ফিল্টার করে ফেলতে পারলাম, কোথা থেকে, সাইল্যাক্স থেকে। সেম ভাবে সাইল্যাক্সে আপনারা আরেকটু বেশি রিসার্চ করবেন, দেখবেন আরো কতভাবে সার্চ করতে পারছেন। তো সাইল্যাক্সের মেইন যে সার্চিং ক্রাইটেরিয়াটা সেটা আমি দেখিয়ে দিলাম, যে আমরা মূলত প্রথমে দুইটা কিওয়ার্ড দিয়ে সার্চিং করতে পারি, বা ওদের যে বাই লোকেশন ওয়াইজ যে সার্চিংটা আমি দ্বিতীয় যে সার্চিংটা দেখালাম এভাবে করেও করতে পারেন। অনেক সময় ওভাবে রেজাল্ট নাও দেখাতে পারে, বাট পরবর্তীতে যদি বাই লোকেশন দিয়ে সার্চ করেন তখন রেজাল্ট দেখাবে। এবং এখানে খুব মজার ফ্যাক্ট হচ্ছে এখানে আমরা ক্যাটাগরি ওয়াইজ আলাদাভাবে সার্চ করতে পারি, এবং কোম্পানির কতগুলো কোম্পানির ওয়েবসাইট আছে, ইমেল আছে কতগুলো, রিভিউ আছে কতগুলো, সেটা ওয়াইজ আমরা আলাদাভাবে সার্চ করতে পারি। এটা খুবই আসলে খুবই প্রিসাইজ সার্চ, যে সার্চের মধ্যে আমাদের আর কোনো মানে ফ্যাক্ট থাকে এরকম যে আমরা একটা কোম্পানি সার্চ করলাম, একটা লিস্ট অফ কোম্পানি পেলাম, কিছু কোম্পানির ওয়েবসাইট আছে, কিছু কোম্পানির ওয়েবসাইট নেই, এবং ওয়েবসাইট না থাকলে আসলে সেই কোম্পানিগুলোর বাকি কন্ট্যাক্ট ডিটেলস গুলো ফাইন্ড করা খুবই মুশকিল হয়ে যায়, কারণ আমরা ম্যাক্সিমাম কন্ট্যাক্ট ডিটেলস গুলো ওয়েবসাইটের কন্ট্যাক্ট পেজ থেকে নিয়ে থাকি। তো সেই ক্ষেত্রে আমরা একটা লিস্ট অফ, আমরা একটা একটা কোম্পানির একটা লিস্ট নিলাম, কিন্তু আমরা সব ইনফরমেশন গুলো পেলাম না, বিকজ অনেকগুলো ওয়েবসাইট আছে, অনেকগুলো ওয়েবসাইট নেই। বাট এটা যদি আপনারা সাইলেক্স থেকে করে থাকি তাহলে দেখেন আমরা একদম প্রিসাইজ ভাবে সার্চ করে ফেলতে পারছি, এবং কোনো লিডই বাদ যাওয়ার কোনো পসিবিলিটি নেই, বিকজ কত যেগুলো ওয়েবসাইট থাকবে সেগুলো সবগুলোরই কন্ট্যাক্ট ইনফরমেশন থাকবে, ঠিক না? তো বাদ যাওয়ার কোনো ফ্যাক্ট এখানে থাকছে না। তো সাইলেক্স এটা আসলে এই সার্চিং ফ্যাক্টরটা খুব ভালো কাজ করে। তো আপনারা সাইলেক্স দেখতে পারেন, এই ডিরেক্টরি সাইটের জন্য সাইলেক্সটাকে লিস্টে রাখতে পারেন, এটা খুবই ভালো একটা ডিরেক্টরি সাইট। এবারে হচ্ছে সাইলেক্সের বেশ কিছু স্পেসিফিক লোকেশন আছে, যেমন সাইলেক্সের অস্ট্রেলিয়ার আলাদা একটা লোকেশন আছে। আপনারা যদি সাইলেক্স লোকাল সার্চ অস্ট্রেলিয়া লিখে সার্চ করেন তাহলে সাইলেক্স যে সাইটটা আছে এই সাইডের অস্ট্রেলিয়ার যে লিঙ্কটা সেটা পেয়ে যাবেন। এরপর হচ্ছে সাইলেক্স লোকাল সার্চ লিখে সার্চ করলে ইউকে যে লিঙ্কটা আছে সেটা পেয়ে যাবেন, বা সাইলেক্স ইউকে লিখে সার্চ করলে ইউকে লিঙ্ক পেয়ে যাবেন। সাইলেক্স ইউএসএ লিখে সার্চ করলে ইউএসএ লিঙ্ক পেয়ে যাবেন। আমার কি এই লিঙ্কগুলো দিয়ে দিতে হবে নাকি আপনারা সার্চ করে নিতে পারবেন? সার্চ করে নিতে পারবো না? জাস্ট সার্চ করবেন সাইলেক্স ইউএস, ইউএস এর লিঙ্ক চলে আসবে। সাইলেক্স অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ার লিঙ্ক চলে আসবে। সাইলেক্স ইউকে লিখে সার্চ করলে ইউকে লিঙ্ক চলে আসবে। এবং এই প্রত্যেকটা ডিরেক্টরি সাইট খুবই ভালো কাজ করে, এবং খুবই প্রিসাইজলি সার্চ করার অপশন ওরা আমাদেরকে প্রোভাইড করে। এবারে আরো ম্যাম, এটা সাইলেক্স থেকে কি ডাটা ডাউনলোড করার কোনো অপশন আছে? আমি এখনো ডাউনলোড বা স্ক্র্যাপের অপশন এখনো যাইনি। আমি যখন স্ক্র্যাপিং করা দেখাবো তখন আমি দেখাবো যে এই ডিরেক্টরি সাইটগুলো থেকে কিভাবে আপনারা ডাটা অটোমেটিক স্ক্র্যাপ করতে পারবেন। এটা একটা আহ, আলাদা একটা পার্ট স্ক্র্যাপিং এর। এই যে একটু একটা প্রোফাইল দেখাচ্ছিলাম আপনাদেরকে, ওই প্রোফাইলে দেখবেন যে উনি বলছিল যে উনি ডাটা স্ক্র্যাপ করে, মানে এই যে ডাটা কালেক্টের মধ্যে বেশ কিছু পার্ট আছে, এই পার্টগুলো নিয়েও অনেকে কাজ করে থাকে। ডিরেক্টরি সাইটগুলো থেকে কিভাবে অটোমেটেড ডাটাগুলো নেবেন সেটা আমি হচ্ছে পরবর্তী ক্লাসে দেখাবো, এবং ওইটার যে পার্ট বা টপিক, ওই টপিকের নাম সহ দেখাবো। আজকে মেইনলি আমি আপনাদের সাথে অনেকগুলো ডিরেক্টরি সাইটের পরিচয় করাবো, এবং এই ডিরেক্টরি সাইটগুলো আপনারা অলওয়েজ মনে রাখতে হবে যদি কাজ করতে চান এই ফিল্ডে। ইয়েল নামে খুবই ওকে। পপুলার একটা ডিরেক্টরি সাইট আছে। ও, এটা মেবি ভিপিএন ছাড়া ওপেন হবে না, ভিপিএন লাগবে।
আমরা যখন ইয়েল লিখে সার্চ করলাম, দেখেন ইয়েলের ওয়েবসাইটটা আসার আগে আমরা ডান পাশে কিন্তু ইয়েলের বিজনেস অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছি। তো এটা মূলত বিজনেস অ্যাকাউন্ট, এবং একটা কোম্পানির ক্ষেত্রে বিজনেস অ্যাকাউন্ট হচ্ছে আমাদের প্রথম প্রায়োরিটি যখন আমরা কোম্পানি ইনফরমেশন ফাইন্ড করব। বিকজ এই যে বিজনেস অ্যাকাউন্ট আছে, এই বিজনেস অ্যাকাউন্টে কখনো কোম্পানির নাম ভুল হবে না, কখনো ওদের ওয়েবসাইটের লিংক ভুল হবে না, কখনো ওদের অ্যাড্রেস ভুল হবে না, ফোন নাম্বার ভুল হবে না। সো আমরা এই যে কমন ইনফরমেশন গুলো আছে, কোম্পানির নাম, ওয়েবসাইটের লিংক ওয়েবসাইটের লিংক এবারে হচ্ছে লোকেশন বা হেডকোয়ার্টার লোকেশন যেটা আমরা বলি, বিজনেস ফোন নাম্বার, এই বেসিক ইনফরমেশন গুলো আমরা বিজনেস অ্যাকাউন্ট থেকে নিতে পারবো। বাকি যে কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো আছে, ইভেন সোশ্যাল মিডিয়া গুলো বিজনেস অ্যাকাউন্টে লিংক আপ করা থাকে। আর বাকি যে ইনফরমেশন গুলো আছে সেগুলো আমরা কোম্পানির ওয়েবসাইট থেকে বা ওয়েবসাইটের কন্ট্যাক্ট ডিটেলস থেকে আমরা নিতে পারবো। যদিও কিভাবে নিব সেটা আজকে দেখছি না, আমরা শুধু দেখছি যে কি কি ডিরেক্টরি সাইট আছে এবং কি কতগুলো ডিরেক্টরি সাইট গুলোর মাধ্যমে আমরা আসলে সার্চিং করতে পারি। আমি আপনাদের সাথে অনেকগুলো লাইভ প্রজেক্টেও কাজ করব। সো লাইভ প্রজেক্ট গুলোতে যেন আমার কখনোই আপনাদেরকে ডিরেক্টরি সাইট দেখাতে না হয়। আমার খুবই বাজে এক্সপিরিয়েন্স আছে আমার প্রিভিয়াস স্টুডেন্টদের সাথে, যে ওরা যখন লাইভ প্রজেক্টে কাজ করে আমার আবার প্রত্যেকটা ডিরেক্টরি সাইট ওদেরকে দেখিয়ে দিতে হয়। এটা খুবই আসলে উইয়ার্ড একটা জিনিস, যে আমি যে জিনিসগুলো আপনাদেরকে ক্লাসে শেখাচ্ছি সেই সেম জিনিসগুলো আমার আবার লাইভ প্রজেক্ট যখন আমি আপনাদের দিব, বা ইন্টার্নশিপ বলেন বা বা প্র্যাকটিস বলেন, যখন আমি লাইভ প্রজেক্টে কাজ দিব তখন হচ্ছে আপনারা এই সেম জিনিসগুলো দিয়ে আমাকে বা আমার টিমমেটদেরকে দিয়ে, আমার সাপোর্ট টিমদের দিয়ে আবার রিপিট করান। তো এই জিনিসগুলো একটু নোটিস করবেন আপনারা, যাতে এই জিনিসগুলো পরবর্তীতে যখন আপনারা লাইভ প্রজেক্টে কাজ করবেন বা যখন হচ্ছে আপনারা লাইভ প্রজেক্টে পারফর্ম করবেন, অ্যাটলিস্ট এই জিনিসগুলো যেন আমাকে রিপিট না করাতে হয়। বিকজ ম্যাক্সিমাম কাজগুলো এই ধরনের ওয়েবসাইট বা এই যে ডিরেক্টরি সাইট গুলো আছে সেটা রিসার্চের উপরেই হয়ে থাকে। তো যেহেতু ইয়াল হচ্ছে ইউকের একটা ওয়েবসাইট এবং এটা ইউকের লোকেশন ছাড়া অন হবে না, সো আমি একটু সুইচ করছি এবং আমি একটা ভিপিএন ইউজ করবো। আমি একটা ভিপিএন এর এক্সটেনশন ইউজ করছি। আপনাদের আমি এই ভিপিএন এর নামগুলো দিয়ে দিব, যাতে আপনারা ভিপিএন এর যে ইয়েগুলো আছে, এক্সটেনশন গুলো আছে, এগুলো যাতে আপনারা ইউজ করতে পারেন। এবং এক্সটেনশন ইউজ করা কোনো কঠিন ব্যাপার না, জাস্ট গুগলে সার্চ করবেন এবং আপনাদের ক্রোম ওয়েব স্টোরে এক্সটেনশন গুলো অ্যাড করে নেবেন। এখানে কি এমন কেউ আছেন যে এক্সটেনশন ইউজ করতে পারেন না? তাহলে আমি দেখিয়ে দিব। একটু কথা বলতে হবে, কথা না বললে আমি কিভাবে জানবো? আমি তো চলে যাব, একটা টপিক স্কিপ করে চলে যাব আমি। ম্যাম আমি একদমই নতুন, আমি পারি না এটা। আচ্ছা, এক্সটেনশন কি বোঝেন তো? জি না ম্যাম। ক্রোম ওয়েব স্টোর বোঝেন? ক্রোম আছে আপনার কাছে? গুগল অ্যাকাউন্ট আছে? জিমেল অ্যাকাউন্ট? জি এরকম একটা ক্রোমে সাইন ইন করা আছে? জি জি আছে। এটাকেই বলে গুগল অ্যাকাউন্ট। এই যে গুগলে সাইন ইন করলেন, এবারে এখানে যে আপনি গুগল অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন, একটু ইয়ে করবেন আপনারা, মানে অনেক বেশি আহ কি বলবো এটাকে, ডিসকভার করবেন। কোথায় কি আছে ক্লিক করে করে দেখবেন। এইটা কি, ক্লিক করে দেখবেন। এইটা কি, ক্লিক করে দেখবেন। এইটা কি, ক্লিক করে দেখবেন। শুধু এই গুগল অ্যাকাউন্টেই না, যখন যে সাইডে আপনারা কাজ করবেন ওই সাইটটা কোথায় কি আছে ক্লিক করে করে একটু ডিসকভার করবেন। তাহলে অনেক কিছু শিখতে পারবেন। যখন আমরা একটা গুগল অ্যাকাউন্ট মানে একটা গুগল, যখন আমরা জিমেইল দিয়ে লগ ইন করি বা সাইন ইন করি, তখন আমাদের অলরেডি একটা গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যায়, যে দেখেন এটা একটা গুগল অ্যাকাউন্ট। ওকে, এবারে এই জি প্রত্যেকটা গুগল অ্যাকাউন্টের আন্ডারে আমাদের গুগল অ্যাপস থাকে। এটা হচ্ছে গুগল অ্যাপস, ঠিক যেমন ফোনে প্লে স্টোর থাকে, ফোনে আমরা প্লে স্টোর থেকে অনেক ধরনের অ্যাপস ডাউনলোড করতে পারি, ঠিক তেমন গুগলেও অ্যাপস স্টোর থাকে। এবং এই গুগলের অ্যাপস স্টোরটা আমরা কোথায় পাবো? যখন আমরা গুগলের একটা একটা জিমেল দিয়ে যখন লগ ইন করবো, এরকম একটা সিঙ্ক আমাদের সামনে চলে আসবে, এবং এটাই হচ্ছে আমাদের গুগল অ্যাকাউন্ট। এইখানে একটা জিমেলের একটা পিকচার চলে আসবে, এটা হচ্ছে গুগল অ্যাকাউন্ট। ঠিক এইটার পাশে দেখবেন গুগল অ্যাপস নামে একটা অপশন থাকবে। গুগল অ্যাপসে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন, ঠিক ফোনে যে প্লে স্টোর আছে, ফোনের প্লে স্টোরে যেমন মানে মানে অসংখ্য অ্যাপস থাকে, ঠিক তেমন গুগল অ্যাপসেও আমাদের যত প্রয়োজনীয় অ্যাপস আছে সবগুলোই থাকবে। যেমন হচ্ছে গুগল খুব প্রয়োজনীয় একটা অ্যাপস, যেহেতু আমরা এখন ক্রোম ইউজ করছি, সো ক্রোমের মধ্যে আমাদের গুগল লাগতেই পারে। তো ওরা গুগল দিয়ে দিচ্ছে, গুগল ম্যাপ দিচ্ছে, প্লে স্টোর দিচ্ছে, জিমেল দিচ্ছে, গুগল মিট দিচ্ছে, গুগল ড্রাইভ দিচ্ছে। গুগল ড্রাইভটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাজের ক্ষেত্রে, অনলাইন কাজের ক্ষেত্রে আমাদের যে কোনো কিছু যদি স্টোর করতে হয় আমরা গুগল ড্রাইভের মাধ্যমে স্টোর করতে পারি। ইভেন আপনাদের এখন থেকে গুগল ড্রাইভের মাধ্যমে সব ধরনের ডকুমেন্ট স্টোর করে রাখতে হবে। তো এরকম অনেকগুলো অ্যাপস আছে।
ওকে, এই অ্যাপস গুলোর জি। মধ্যে আমাদের কি থাকছে, এই অ্যাপস গুলোর মধ্যে আমাদের মাইক্রোসফটের যে অনলাইন ভার্সন, মাইক্রোসফট ওয়ার্ডের অনলাইন ভার্সন হচ্ছে গুগল ডকুমেন্ট থাকছে, মাইক্রোসফট এক্সেলের অনলাইন ভার্সন গুগল শিট থাকছে, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের অনলাইন ভার্সন গুগল স্লাইড থাকছে। ঠিক এই গুগল অ্যাপসেরই একটা প্রোডাক্ট হচ্ছে ক্রোম ওয়েব স্টোর। তো ক্রোম ওয়েব স্টোরে আমরা চলে আসলাম, এটা হচ্ছে এক্সটেনশন ক্রোম ওয়েব স্টোরে, বা আপনারা সার্চ করতে পারেন ক্রোম, ক্রোম ওয়েব স্টোর লিখে সার্চ করতে পারেন। এটা হচ্ছে মানে ক্রোমের ভিতরে যে ওয়েব স্টোরটা আছে সেটা, এখানে অনেক ধরনের অ্যাডঅনস থাকে। এই অ্যাডঅনস গুলোকে আমরা বলছি এক্সটেনশন। মানে অনেক ধরনের অ্যাপস যেগুলো আপনি ফোনে প্লে স্টোরে ইউজ করছেন, এগুলো তো আপনি আর গুগলের প্লে স্টোর থেকে ইউজ করতে পারছেন না। দ্যাটস মিন এগুলোকে যদি আপনার গুগল থেকে ইউজ করতে হয়, সেক্ষেত্রে একটা আলাদা একটা ফরম্যাটে ইউজ করতে হবে। সেই ফরম্যাটটাকেই বলা হচ্ছে এক্সটেনশন বা অ্যাডঅনস। ক্লিয়ার? ফোনে যে অ্যাপসটা আপনি ইউজ করছেন, ফোনে একটা ভিপিএন এর অ্যাপস ইউজ করছেন, কিন্তু ওই অ্যাপসটা আপনি ক্রোমে তো অ্যাপস আকারে ইউজ করতে পারবেন না, ঠিক না? আমি কি বোঝাতে জি। পারছি যে ম্যামটা বললেন জানেন না? তো ক্রোমে কিভাবে ইউজ করবেন? ক্রোমে তো ইউজ করার জন্য আলাদা একটা ফরম্যাট থাকবে, সেই ফরম্যাটটাই হচ্ছে এক্সটেনশন বা অ্যাডঅনস। ওই অ্যাপসটাকে ক্রোমে ইউজ করার জন্য আলাদাভাবে এক্সটেনশন আকারে ক্রোম ওয়েব স্টোরে আপলোড করা আছে। এবারে যারা ক্রোম থেকে ইউজ করবেন তারা ক্রোম ক্রোম থেকে এক্সটেনশন বা অ্যাডঅনস আকারে ইউজ করবে, যারা ফোন থেকে করবে তারা প্লে স্টোর থেকে অ্যাপস আকারে করবে। ক্লিয়ার? জি ম্যাম। তো আমরা ওয়েব স্টোরে আসলাম। ওয়েব স্টোরে এসে যদি আমাদের ধরেন এখন আমাদের ভিপিএন লাগবে, ভিপিএন অ্যাপস লাগবে, সো আমরা তো আর ক্রোম ওয়েব স্টোরে তো অ্যাপস ইউজ করতে পারবো না, এখানে যা আছে সেটা এক্সটেনশন আকারে আছে, আমাদের এক্সটেনশন ইউজ করতে হবে। তো আমরা এখানে কি করব, ভিপিএন লিখে সার্চ করব। ধরেন আমার ভিপিএন লাগবে, আমি ভিপিএন লিখে সার্চ করছি। যত ভিপিএন আছে ক্রোম ওয়েব স্টোরের কাছে, যত ভিপিএন অ্যাপস আছে এক্সটেনশন আকারে আমাদেরকে সব দেখাচ্ছে, এই যত ভিপিএন আছে ওর কাছে। এবারে এই এতগুলো ভিপিএন এর থেকে আমরা কোনটা ইউজ করব? আমরা মূলত ইউজ করব ব্রাউজার। এটা খুবই ভালো এবং ফ্রি, এবং কোনো সাইড এফেক্ট নেই। তো এটা আমরা ইউজ করতে পারি, একটু নোট করে রাখবেন আমরা কোনটা কোনটা ইউজ করব। আমরা ব্রাউজার ইউজ করব, আমরা উরবানটা ইউজ করব, সেটআপটা ইউজ করতে পারেন, সেটআপটাও ভালো একটা ভিপিএন। এরপরে হচ্ছে হোলা ভিপিএনটাও ইউজ করতে পারেন, এটা এটা অনেক ভালো, বাট একটু কানেকশনের সমস্যা করে, একটু পরপর কানেকশনটা ছেড়ে দেয়। আচ্ছা, বাকি যেগুলো আছে সেগুলোর নাম আমি দিয়ে দিব। বাকি যে ভিপিএন গুলো আছে যেগুলো আমরা রেকমেন্ড করি ইউজ করার জন্য এই ধরনের কাজের ক্ষেত্রে, সেগুলো আমি নাম দিয়ে দেবো। সাইবার ঘোস্টটা খুবই ভালো এই ধরনের কাজের ক্ষেত্রে, সাইবার ঘোস্টটা আমরা ইউজ করতে পারি, খুবই ভালো কাজ করে এই আহ যে হচ্ছে আমাদের অ্যাক্সেসের ক্ষেত্রে, ডিরেক্টরি সাইট গুলো অ্যাক্সেসের ক্ষেত্রে সাইবার ঘোস্টটাও খুবই ভালো কাজ করে। তো আমি যে নামগুলো বললাম সেগুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন। এই যে হটস্পট শেল, এটা অনেক ভালো একটা এক্সটেনশন। এটা আপনারা চাইলে এক্সটেনশনে ইউজ করতে পারেন, এটা আপনারা চাইলে সফটওয়্যারে ইউজ করতে পারেন। হটস্পট শেলের সফটওয়্যারও আছে, ভিপিএন সফটওয়্যার। এবং সফটওয়্যারটা যদি আপনারা আহ, এই সেক্টরে কাজ করতে চান, এই ক্ষেত্রে অনেক ধরনের বা যে কোনো সেক্টরে কাজ করতে গেলে ভিপিএনটা আসলে অনেক সময় দরকার হয়, ভিপিএনটা অনেক সময় লাগে, কারণ আমরা বাংলাদেশ থেকে এরকম অনেক ধরনের কনফিডেন্সিয়াল ওয়েবসাইট থাকে যেগুলো হচ্ছে আমরা অ্যাক্সেস করতে পারি না। তো ওই ক্ষেত্রে যদি আপনারা মনে করেন আমি একটা ডিভাইস একটা ভালো একটা ভিপিএন ডাউনলোড করে রাখবো এবং ডিভাইস থেকে সেটাকে ইউজ করব, ধরেন আমাদের যেমন অনেক ধরনের আমাদের সফটওয়্যার ডাউনলোড করা থাকে ডিভাইসে, ঠিক না? সব তো আমরা এক্সটেনশন ইউজ করি না, এক্সটেনশন গুলোর আবার সফটওয়্যার ভার্সনও থাকে। সো যেটা যদি আপনাদের মধ্যে কারো মনে হয় যে না আমি একটা খুব ভালো একটা ভিপিএন এর সফটওয়্যার ডিভাইসে ইউজ করতে চাই ডাউনলোড করে, তাহলে হটস্পট শেল এইটার সফটওয়্যারটা ডাউনলোড করে ফেলতে পারেন। আমি নিজেও এটার সফটওয়্যারটা ভিপিএন আকারে আমার ডিভাইসে ইউজ করি। সো এটা এটা চাইলে ডাউনলোড করে ফেলতে পারেন। আর আদারওয়াইজ যারা সফটওয়্যার ইউজ করতে চান না, জাস্ট এক্সটেনশন ইউজ করতে চান, অত এত ভালো আসলে যাদের স্টোরেজ নেই, সফটওয়্যার ইউজ করতে গেলে তো অ্যাটলিস্ট একটা স্টোরেজ লাগে, 2-3 জিবি র্যাম খেয়ে নেয় বা 2-3 জিবি একটা স্টোরেজ খেয়ে নেয়। তো যাদের স্টোরেজের প্রবলেম আছে তারা জাস্ট এক্সটেনশন ইউজ করতে পারেন, এবং কি কি এক্সটেনশন ইউজ করবেন সেটা আমি দেখিয়ে দিলাম। তো ক্রোম ওয়েব স্টোরটাকে আমরা কেটে দিই। আমি ইউজ করছি কোনটা? আমি ইউজ করছি উরবান ভিপিএন। ওকে, উরবান ভিপিএন আমার অলরেডি এখানে লোকেশনটা সেট আপ করা আছে, কোথায়? এই যে উরবান ভিপিএন এ অলরেডি ইউকে লোকেশনটা সেট আপ করা আছে। এবারে যদি আমি ইএলএ ক্লিক করি তাহলে ওরা আমাকে ঢুকতে দেবে। একটু আগে ওরা কিন্তু আমাকে ঢুকতে দিচ্ছিল না, বিকজ অফ আমার লোকেশন ছিল বাংলাদেশ থেকে, এবং আমি আমার লোক মানে
বাংলাদেশ থেকে ওদের ডিরেক্টরি সাইডে অ্যাক্সেস করা যাবে না। তো দ্যাটস ওরা আমাকে ঢুকতে দিচ্ছিল না। এখন যখন আমি আমার লোকেশনটাকে চেঞ্জ করলাম একটা ভিপিএন এর মাধ্যমে, এখন ওরা ওদের ওয়েবসাইটটা আমাকে অ্যাক্সেস করতে দিল। এবং এই ওয়েবসাইটটা শুধুমাত্র কাজ করবে ইউকের ক্ষেত্রে। ইউকের যত বিজনেস আছে সব বিজনেসের ক্ষেত্রে ইয়াল ডাটা প্রোভাইড করতে পারবে। আমরা যদি একটু সার্চ করে দেখি, পপুলার সার্চেসে এখানে ওরা অলরেডি ক্যাটাগরি দিয়ে রাখছে, আপনারা চাইলে এখান থেকেও ক্যাটাগরি নিয়ে সার্চ করতে পারেন বা এখান থেকেও আপনারা সার্চ করতে পারেন। আমি এখানে পপুলার ক্যাটাগরি থেকে একটা সার্চ করি, ইলেকট্রিশিয়ান। ইলেকট্রিশিয়ানটা অলরেডি ওদের সার্চিং কিওয়ার্ডে চলে গেল। আমরা এখান থেকেও সার্চ করতে পারি বা আমরা একদম ডিরেক্ট এখানে ইলেকট্রিশিয়ান লিখেও সার্চ করতে পারি। এবার আসলে লোকেশন, আমরা কোন লোকেশন থেকে দিতে চাই, দেখেন নিচে পপুলার লোকেশন শো করছে। আমরা চাইলে এখান থেকেও লোকেশন দিতে পারি বা আমরা চাইলে এখানে টাইপ করেও লিখতে পারি। তো ধরেন আমি বলছি লন্ডন থেকে, যেহেতু শুধুমাত্র ইউকে আমি সার্চ করতে পারবো, তো আমাকে অবশ্যই ইউকের মধ্যে একটা সিটি বা স্টেটের নাম দিতে হবে। তো আমি বললাম যে লন্ডনে যত ইলেকট্রিশিয়ান আছে আমি সেগুলোকে দেখতে চাই। যখন আমি সার্চ করছি, সার্চ করার পরে দেখেন ওরা কি করছে, লন্ডন থেকে যত ইলেকট্রিশিয়ান ছিল সেই ইলেকট্রিশিয়ানের লিস্ট গুলো আমাকে দিচ্ছে। ইভেন এখানে একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে এখানেও আমরা ক্যাটাগরি ফিল্টার করতে পারছি। ইলেকট্রিশিয়ানের মধ্যে যে ক্যাটাগরি গুলো আছে, কমার্শিয়াল ইলেকট্রিশিয়ান আছে, এনার্জি ইলেকট্রিশিয়ান আছে, অনেক ধরনের ইলেকট্রিশিয়ান আছে, ঠিক না? আমরা এত ক্যাটাগরিও আসলে জানি না। তো এই ক্যাটাগরি গুলো আমরা এখান থেকে ফিল্টার করতে পারি এবং এখানে ওকে ক্যাটাগরি গুলো ফিল্টার করতে পারি। এখানে যে মজার ব্যাপারটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আমরা যখন সাইলেক্সে সার্চ করছিলাম আমি বলে দিচ্ছিলাম যে 500 বেশি ডাটা সাইলেক্স থেকে অ্যাক্সেস করতে দিবে না ওরা ফ্রিতে। ইয়েল এরকম কোনো ব্যাপার নেই, ইয়েল টোটালি ফ্রি। একটা প্রিমিয়াম, এটা অ্যাডভান্স একটা ডিরেক্টরি সাইট, যেহেতু এখানে দুইয়ের অধিক ফিল্টার করা যায়। মানে দুইয়ের অধিক মানে একটা আমরা ক্যাটাগরি ফিল্টার করতে পারছি, একটা লোকেশন ফিল্টার করার পরেও, এই দুইটা ফিল্টার করার পরেও এর বেশি যদি ফিল্টার করতে পারি, যেমন ধরেন ক্যাটাগরি ফিল্টার করতে পারছি, যখনই দুইয়ের অধিক ফিল্টার আমরা করতে পারি সেগুলোকে আমরা একটু প্রিমিয়াম ডিরেক্টরি সাইট বলি। কারণ আমাদের দুইয়ের অধিক ফিল্টার করতেই হতে পারে, আমাদের বাই কোম্পানির এমপ্লয় সাইজ দিয়ে ফিল্টার করতে হতে পারে, ক্যাটাগরি দিয়ে ফিল্টার করতে হতে পারে, সার্ভিস ক্যাটাগরি দিয়ে ফিল্টার করতে হতে পারে। তো যদি ওরা শুধুমাত্র দুইটা সার্চিং ক্যাটাগরি দেয়, শুধু তুমি ক্যাটাগরি দাও এবং হচ্ছে লোকেশন দাও, তাহলে তো আমরা বাকি যে অপশন গুলো সেগুলো তো ফিল্টার করতে পারবো না। তো যে সমস্ত ওয়েবসাইট আসলে দুইয়ের অধিক ফিল্টার করতে দেয়, দ্যাটস মিন সেগুলো একটু অ্যাডভান্স ডিরেক্টরি সাইট, আমরা দুইয়ের অধিক ফিল্টার করতে পারছি বা একাধিক ফিল্টার করতে পারছি। তো এটা একটা অ্যাডভান্স একটা ডিরেক্টরি সাইট হওয়ার পরও এটা টোটালি আমরা কি করতে পারবো, ফ্রিতে এই টোটাল কোম্পানির লিস্ট আমরা নিতে পারবো। এখানে যদি 1000 থাকে 1000 আমরা ফ্রিতে নিতে পারবো, এখানে যদি 5000 থাকে 5000ই আমরা ফ্রিতে নিতে পারবো। ক্লিয়ার? ইভেন দেখেন এখানে যেটা আছে সেটা হচ্ছে এখানে কোম্পানিগুলোর ইনফরমেশন দেওয়া আছে, যত ইলেকট্রিক্যাল কোম্পানিগুলো আছে কোম্পানিগুলোর ইনফরমেশন দেওয়া আছে, নাম দেওয়া আছে। ও, এটা এটা অবশ্যই স্পন্সর, স্পন্সর গুলোকে একটু স্কিপ করি। ওকে, দেখেন কোম্পানির নাম দেওয়া আছে, কোম্পানির ওয়েবসাইট দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, লোকেশন দেওয়া আছে এবং বাকি যে ইনফরমেশন গুলো সেগুলো হচ্ছে আমাদের। একটু মিউট করেন সবাই, যাদের নয়েজ হচ্ছে একটু মিউট করে ফেলেন। ওকে, আমরা যখন একটা কোম্পানিকে ওপেন করছি, এখানে ক্লিক করে ওপেন করতে পারেন বা রাইট বাটনে ক্লিক করে নতুন ট্যাবে ওপেন করতে পারেন। যখন আমরা এটাকে নতুন ট্যাবে ওপেন করছি, এই কোম্পানির যে ডিটেলস ইনফরমেশনের যে পেজটা ইয়েল থেকে সেটা ওপেন হলো এবং এখানে বাকি ইনফরমেশন গুলো আমরা দেখতে পাচ্ছি। খুবই ইম্পর্টেন্ট হচ্ছে আমরা এখানে কোম্পানির লোগোটা সহ দেখতে পাচ্ছি। যখন আমরা এই কোম্পানির নামটা দিয়ে গুগলে সার্চ করব ওয়েবসাইটের জন্য বা এখান থেকে ওয়েবসাইটটাতে যদিও আমরা যেতে পারছি, ধরেন এখানে ওয়েবসাইট ছিল না, আমরা গুগল থেকে যাব। তো আমরা যখন এই কোম্পানির নামটা দিয়ে সার্চ করব, এই লোগোটা মানে লোগোটা মিলে যাওয়া মানে হচ্ছে এই কোম্পানিটাই আমরা খুঁজছি। তো লোগোটা দেখতে পাওয়া বা লোগোটা থাকা একটা খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট। আর এখানে তো ওয়েবসাইট তো থাকছেই, ফোন নাম্বার থাকছে, বিজনেস ওভারভিউ। বিজনেস ওভারভিউতে আসলে এখানে অনেক ইনফরমেশন আছে, যদিও এগুলো আমাদের তেমন দরকার নেই। আর তেমন কোনো ইনফরমেশন এখানে নেই। ওকে, ফাইন। সো আমরা মূলত আসলে কোম্পানির যে বেসিক ইনফরমেশন গুলো লাগে সেই ইনফরমেশন গুলো আমরা ইএল থেকে পেয়ে যাচ্ছি, একটা স্পেসিফিক ক্যাটাগরি ওয়াইজ, লোকেশন ওয়াইজ, সার্ভিস ওয়াইজ আমরা কি কি ইএল থেকে আসলে কোম্পানির লিস্ট ফাইন্ড করতে পারছি। তো এটা সবাই ক্লিয়ার? ইএল এর ফ্যাক্টর সবাই ক্লিয়ার? জি ম্যাম। ওকে, না,
এবার যদি বিবিবির কাছে আসি, এটা অনেক ভালো একটা সাইট, এটাতেও ভিপিএন লাগবে, এটাও ভিপিএন ছাড়া হবে না। বিবিবি, এটা হচ্ছে আহ একাধিক লোকেশন ছিল, ইউএসএ ছিল, কানাডা ছিল, আর মেবি মেক্সিকো ছিল। এখন আসলে ওরা দুইটা লোকেশনের উপরে ডাটা প্রোভাইড করে, একটা হচ্ছে ইউএসএ আর একটা হচ্ছে কানাডা। বিবিবি.org বা বেটার বিজনেস ব্যুরো, এই যে সাইটটা আছে, এটাও একটা অ্যাডভান্স ডিরেক্টরি সাইট। এখানেও আমরা একাধিক ফিল্টার করতে পারবো, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানেও আমরা একাধিক ফিল্টার করে কোম্পানি ইনফরমেশন গুলো ফাইন্ড করতে পারবো। আমি একটু দেখি। এটাও আসলে ভিপিএন ছাড়া হবে না, এবং এখানে ইউকে না, এখানে ইউএস এর ভিপিএন ইউজ করতে হবে। আমি ইউএস এর ভিপিএনটা ইউজ করি। ওকে, দেখেন যখন আমি এখানে আসছিলাম তখনই ওরা আমাকে দুইটা লোকেশন দেখাচ্ছে, একটা হচ্ছে ইউএসএ, একটা হচ্ছে কানাডা। দুইটা লোকেশনে ওরা সার্চ করতে দিবে, মানে দুইটা লোকেশনের ক্ষেত্রে যতই বিজনেস আছে সব বিজনেস গুলো ওরা দেখাবে। এবং মার্কেটে, মানে এই বিটুবি মার্কেটে, বিটু বিটুবি লিড জেনারেশন মার্কেটে, বা বিটুবি সেলস, যে বিজনেস বিজনেসের যে মার্কেটটা আছে, বিজনেস সেলস এর যে মার্কেটটা আছে, এই মার্কেটে B2B.org সাইটের র্যাঙ্কিংটা অনেক ভালো এবং অনেক উপরে। বিটুবি মানে এই বিবিবি.org এই সাইটটা এমন একটা সাইট যেখানে মূলত ইউএসএ এবং কানাডার যত ভ্যালিড রেজিস্টার্ড কোম্পানি আছে সেই কোম্পানিগুলোর লিস্ট আপনারা পাবেন। অনেক সময় থাকে না, নাম না জানা কোম্পানি আমি খুলে ফেললাম এবং এখানে এসে আমি একটা অ্যাকাউন্ট খুলে ফেললাম, সেটা হবে না। আপনার কাছে লিগাল আপনার কোম্পানির ডকুমেন্টেশন থাকতে হবে, তাহলেই আপনি বিবিবিতে একটা আপনার কোম্পানির একটা অ্যাকাউন্ট ফরমেশন করতে পারবেন। এবং ওই ওই কোম্পানির সার্ভিসটা কেমন সেটার উপরে বেস করে বিবিবি একটা র্যাটিং প্রোভাইড করে, এবং ওয়ার্ল্ড ওয়াইড এই বিবিবির র্যাটিংটা অনেক বেশি পপুলার। ইভেন যে ছোট মানে যেই লোকাল যে ডিরেক্টরি সাইট গুলো আছে, এরা মূলত দেখবেন যে এই ধরনের সাইট গুলোর র্যাটিং এর উপরে বেস করে ওরা ওই কোম্পানিগুলোর ইনফরমেশন অ্যাড করে দেয়। আমি কিছু লোকাল সাইট দেখাবো যেখানে ওরা বিবিবি.org র্যাটিং কত ওই কোম্পানি সেটা ওরা দেখিয়ে দিবে। মানে এই এই কোম্পানিগুলোর র্যাটিং এর অনেক মূল্য, এবং এই কোম্পানিগুলোর বা এই যে ডিরেক্টরি সাইটটা বিবিবি.org, এটার যে কোম্পানি, এটার ভিতরে যে কোম্পানিগুলো থাকে সেইগুলোর ভ্যালুটা অনেক বেশি। মানে এগুলো সব লিগাল, এবং এগুলো সব হচ্ছে একদম লিগাল ইনফরমেশন দিয়ে রেজিস্টার করা বিজনেস। ক্লিয়ার? জি ম্যাম। ওকে, এবারে আমরা হচ্ছে সার্চ করি বিজনেস ক্যাটাগরিতে। এসে আমরা আমাদের ইচ্ছা মতো বিজনেস ক্যাটাগরি লিখতে পারি। এখানে আমি রোফিং কনস্ট্রাকশন দিচ্ছি। অবশ্যই ইউএস এর যে কোনো একটা সিটি দিতে হবে। তো ফ্লোরিডা দিচ্ছি আমি। ফ্লো- ফ্লোরিডা, আমরা ফ্লোরিডা দিলাম এবং সার্চ করলাম। ওকে, সার্চ করার পরে দেখেন রোফিং কনস্ট্রাকশন, যারা শুধুমাত্র বাড়ির ছাদ, মানে রোফ বা ছাদ কনস্ট্রাকশনে যারা কাজ করে, বা রিমোডিউলিং বা ডিজাইনিং এ যারা কাজ করে, এইরকম যতগুলো ফ্লোরিডাতে, ইউএস এর ফ্লোরিডাতে যতগুলো কোম্পানি আছে সেটা দেখাতে বললাম। তোরা আমাকে শো করছে কি? শো করছে প্রায় 2000 প্লাস রোফিং কনস্ট্রাকশন কোম্পানি নিয়ার ফ্লোরিডা, মানে ফ্লোরিডার আশেপাশে, এবং মানে ফ্লোরিডার মধ্যে টোটাল 2000 প্লাস রোফিং কনস্ট্রাকশন কোম্পানি ওরা আমাকে শো করছে। শুধুমাত্র এটাই শো করছে না, শো করার পরে আমাকে এখানে ক্যাটাগরি ওয়াইজ ফিল্টার করতে দিচ্ছে, যে আমি আসলে রোফিং কনস্ট্রাকশনের মধ্যে কোনো স্পেসিফিক ক্যাটাগরি দিতে চাই কিনা সেটা ফিল্টার করতে দিচ্ছে। এবং স্টেট বা প্রভিন্স ফিল্টার করতে দিচ্ছে, যদিও আমরা স্টেট এখানেই লিখে দিচ্ছি, ঠিক না? এটা হচ্ছে স্টেট, স্টেটটা এখানেই লিখে দিচ্ছি আমরা, তো স্টেটটা আমাদের লাগছে না। ক্যাটাগরিটা যদি লাগে তখন আমরা দিব। বিবিবি র্যাটিং, যেটা বলছিলাম যে বিবিবিতে র্যাটিং করা হয় কোম্পানির সার্ভিস প্রোভাইডিং কোয়ালিটির উপরে, যে কে কেমন কোয়ালিটিফুল সার্ভিস প্রোভাইড করে সেটার উপরে বেস করে কাস্টমাররা যে রিভিউ দেয় সেই রিভিউটার উপরে বেস করে ওরা একটা কোম্পানিকে র্যাটিং করে। এবং এই র্যাটিং এর মধ্যে এ প্লাস র্যাটিং আছে, এ র্যাটিং আছে, বি আছে, সি আছে,
এবং সব থেকে খারাপ হচ্ছে এফ। তো এই ক্ষেত্রে আপনি আসলে কোন কোম্পানিগুলো চাচ্ছেন? আপনি খুব ভালো কোম্পানিগুলো চাচ্ছেন নাকি একদম অল কোম্পানি চাচ্ছেন? সো অল যদি চান তাহলে অল রেটিং দিবেন, আর যদি মনে করেন না আমি শুধু এ এবং এ প্লাস রেটিং এর যে কোম্পানিগুলো আছে, খুবই ভালো যে কোম্পানিগুলো সার্ভিস প্রোভাইডিং এর ক্ষেত্রে, আমি শুধু সেগুলো নিব, তাহলে রেটিংটাও ফিল্টার করে দিতে পারেন। যখন রেটিংটা ফিল্টার করে দিবেন তখন এখানে ওকে, তখন এখানে হচ্ছে যেই কোম্পানিগুলো আসবে সেগুলো শুধু র্যাটিংটা দেখবেন এ বা এ প্লাস। এই যে দেখেন বিবিবির র্যাটিং হচ্ছে এ প্লাস। এটা হচ্ছে একটা উইন্ডো ওয়ার্ল্ড অফ ওয়েস্টার্ন ম্যানচেস্টার ইঞ্চ, এই কোম্পানিটা হচ্ছে একটা রুফিং কনস্ট্রাকশন কোম্পানি এবং এটার বিবিবির র্যাটিং হচ্ছে এ প্লাস। এবং এটার কি কি ইনফরমেশন আছে বিবিবিতে সেটা আমরা ওপেন করলে দেখতে পারবো। এবং এই বিবিবি থেকেও আসলে আমরা কোম্পানির ইনফরমেশন গুলো নিতে পারবো, ফুললি ফ্রিতে না, পার্শিয়াল ফ্রি নিতে পারবো। মানে কোম্পানির যদি 100% ইনফরমেশন ওদের কাছে থাকে, আমরা 50% নিতে পারবো। এবং যে লিস্টটা আমরা দেখতে পাচ্ছি, এই লিস্টে যত কোম্পানি আছে এই কোম্পানিগুলোকে আমরা নিতে পারবো। এই যে 15 নাম্বার পেজ পর্যন্ত যত কোম্পানি আছে সব কোম্পানিগুলোকে আমরা নিতে পারবো। কিন্তু এই কোম্পানির ভিতরে কি কি ইনফরমেশন আছে সেটা যদি আমরা দেখতে চাই, ধরেন আমরা এই কোম্পানির ভিতরে কি কি ইনফরমেশন আছে বিবির কাছে, যেহেতু ওরা খুব বড় একটা ডিরেক্টরি সাইট এবং ওদের প্রিমিয়াম অপশন আছে, অনেক বড় বড় বিজনেসম্যান ম্যান যারা বা অনেক বড় বড় কর্পোরেট সেক্টর যাদের, তারা এই ওয়েবসাইট গুলোর ইউজ করে, মানে প্রিমিয়াম ইউজ করে রিসার্চের ক্ষেত্রে, ডিসিশন মেকার ফাইন্ডিং এর ক্ষেত্রে বা কোম্পানির ফাইন্ডিং এর ক্ষেত্রে ওরা এই সাইট গুলোর প্রিমিয়াম ইউজ করে। তো এটা যেহেতু এত বড় বা এত ভ্যালুয়েবল একটা ডিরেক্টরি সাইট, ওরা আসলে কি কি ইনফরমেশন প্রোভাইড করছে একটা কোম্পানি যদি আমরা একটু দেখি। কোম্পানির নাম থাকছে, ক্যাটাগরি থাকছে, ফোন নাম্বার থাকছে, ইমেল অ্যাড্রেস থাকছে, কোম্পানির অ্যাবাউট বা বিজনেস ডেসক্রিপশন থাকছে, কোম্পানির লোকেশন থাকছে। এবং দেখেন এখানে হচ্ছে বিবিবিতে তারা কবে আসলে রেজিস্টার করছে সেটা থাকছে। হ্যাঁ, বিবিবিতে কবে রেজিস্টার করছে সেটা থাকছে। এই বিবিবিতে কবে রেজিস্টার করছে সেটা কিন্তু বিজনেসের অ্যাকচুয়াল কত বছর ধরে তারা বিজনেস করছে সেটা না। একটা মানুষ 1 বছর পরে বিবিবিতে এসে অ্যাকাউন্ট খুলতেই পারে, 1 বছর আগে থেকে সে তার বিজনেস স্টার্ট করতে পারে। তো অ্যাকচুয়ালি এই বিজনেসটা কত বছর ধরে চলছে সেটা হচ্ছে ইয়ার্স ইন বিজনেস, 38 বছর ধরে এই বিজনেসটা চলছে। বিজনেসের লোকাল কিছু ডিটেলস আছে, কি কি ডিটেলস আছে দেখেন। বিজনেস স্টার্টেড কবে থেকে, টাইপ অফ এন্টিটি, বিজনেস ম্যানেজমেন্টে কারা কারা আছে। এখানে দুইজন ডিসিশন মেকার, সরি একজন ডিসিশন মেকারের নাম পাচ্ছি আমরা, মিস মলি কোলেন। উনি কি, উনি হচ্ছে এই বিজনেসের পার্টনার। তো একজন ডিসিশন মেকারের নাম আমরা পেলাম। এরপরে হচ্ছে অ্যাডিশনাল কন্টাক্ট ইনফরমেশনে একজন প্রিন্সিপালের নাম পেলাম। প্রিন্সিপাল কন্টাক্ট কে আছে, মিস্টার শ্যানি কুলেন। উনি হচ্ছে কি, উনি হচ্ছে এই কোম্পানির ওনার। খুব ইজিলি আমরা একটা কোম্পানির ওনারের ইনফরমেশন পেয়ে গেলাম, দ্যাটস মিন ডিসিশন মেকারের ইনফরমেশন আমরা পিভিতে পেয়ে গেলাম। কাস্টমার কন্টাক্টে কিছু আচ্ছা, কাস্টমার কন্টাক্টে আরেকজন পার্সনের নাম দেওয়া আছে, আর উপরে একজন পার্টনার এবং একজন ওনারের নাম যেটা দেওয়া ছিল সেটাই দেওয়া আছে। তার মানে খুব ইজিলি আমরা এখান থেকে দুইজন ডিসিশন মেকারের নাম এবং তাদের টাইটেল পেয়ে গেলাম। অ্যাডিশনাল ইনফরমেশনে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে এই বিজনেসের, এটা পার্সোনাল ইমেল অ্যাড্রেস না। এখানে লাইসেন্স ইনফরমেশন দেওয়া আছে এই কোম্পানির, বিবিবির যে লাইসেন্স ইনফরমেশন সেটা দেওয়া আছে। এটা নিয়ে আসলে আমাদের কোনো কাজ নেই, কারণ এই লাইসেন্স ইনফরমেশনটা শুধুমাত্র এই বিবিবি লাইসেন্স ইনফরমেশন। এটা এই কোম্পানির অ্যাকচুয়াল রেজিস্টার করা কোনো লাইসেন্স বা ট্রেড লাইসেন্সের ইনফরমেশন না। এটা হচ্ছে লোকেশন, বিজনেস ক্যাটাগরি। এই বিজনেসটা আরো কতগুলো ক্যাটাগরিতে কাজ করছে, ওরা আসলে কি কি কাজ করে দেখেন। ওরা রুফিং কনস্ট্রাকশনের কাজ করে, সাইডিং কনস্ট্রাকশনের কাজ করে, বাথরুম রিমোডেলিং এর কাজ করে, কিচেন রিমোডেলিং এর কাজ করে। সো ওরা আসলে আরো কি কি কাজ করে, আরো কি কি সার্ভিস ওরা প্রোভাইড করে বা কিওয়ার্ডস আছে ওদের, সেটা এখানে দেওয়া আছে। সো এই যে ইনফরমেশন গুলো, এই ইনফরমেশন গুলো মূলত আমরা বিবিবিতে পেয়ে যাচ্ছি। এবং এই প্রত্যেকটা ইনফরমেশনই কিন্তু আমরা ফ্রিতেই কালেক্ট করতে পারছি, ঠিক না? টোটালটাই ফ্রিতে। ও আরো একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে, সেটা হচ্ছে বিবি র্যাটিং। এই যে কোম্পানিটা আমরা নিলাম, এই কোম্পানিটা আমরা আগেই ফিল্টার করে ফেলছিলাম যে শুধুমাত্র এ প্লাস র্যাটিং যে কোম্পানিটার আছে সেই কোম্পানিটা আমাকে দেখাতে হবে। তো বিবিবিতে সার্চ করলে মূলত আমরা হচ্ছে প্রিমিয়াম ছাড়াই যে ইনফরমেশন গুলো আমরা দেখলাম, এই সব ইনফরমেশন গুলো আমরা প্রিমিয়াম ছাড়াই কালেক্ট করতে পারবো। ক্লিয়ার সবাই? জি ম্যাম। জি ম্যাম। এবারে আসেন ডান, ডিএনবি বলা হয় এটাকে শর্ট ফর্মে,
এটাও হচ্ছে ভিপিএন লাগবে। ডিএনবি লিখে সার্চ করলেই চলে আসার কথা। ডিএনবি ফুল ফর্ম হচ্ছে ডান অ্যান্ড ব্র্যাড স্ট্রিট, আর এটাকে শর্ট করে বলা হয় ডিএনবি। এই যে ডিএনবি, এটাকে শর্ট ফর্মে বলা হয় ডিএনবি। এবং এটা মূলত হচ্ছে বিজনেস প্রোফাইল। আমরা বিজনেস প্রোফাইলটা কি ইতিমধ্যে সবাই জানি। আর আমরা এখন যাব হচ্ছে ওদের ওয়েবসাইটে। এই ডিরেক্টরি সাইটটা আমাদেরকে কিভাবে হেল্প করবে বি কোম্পানি লিড ফাইন্ডিং এ, সেটা আমরা দেখবো। সো ডিএনবির ওয়েবসাইটে আমরা চলে আসলাম। এই ওয়েবসাইটের অনেকগুলো কাজ মানে অনেকগুলো কাজ আছে, বাট আমরা আসলে বাকিগুলো আমাদের জন্য রিকোয়ার না। আমরা যেটা করতে আসছি সেটা হচ্ছে কোম্পানি ইনফরমেশন ফাইন্ড করতে আসছি। সো কোম্পানি ইনফরমেশনের ক্ষেত্রে এখানে দেখেন বিজনেস ডিরেক্টরি নামে একটা অপশন আছে। সো আমরা শুধুমাত্র বিজনেস ডিরেক্টরি নিয়ে কাজ করব, মানে কোম্পানি ইনফরমেশন নিয়ে কাজ করব। Why? Okay. এটা আবার ভিপিএন এর জন্য ব্লক করে দিচ্ছিল, ভিপিএন অফ করার পরে শো করলো, যাই হোক। তো আমরা বিজনেস ডিরেক্টরিতে আসলাম। এবারে আমরা যদি কোনো স্পেসিফিক বিজনেস লিখে সার্চ করি, ধরুন আমি কনস্ট্রাকশন লিখে সার্চ করলাম, অনেক বেশি কনস্ট্রাকশন নিয়ে কাজ করা হচ্ছে, ঠিক না? কনস্ট্রাকশন লিখে সার্চ করলাম। তো যত কনস্ট্রাকশন কোম্পানি আছে সবগুলো আমাকে শো করবে। এখানে একটা খুবই মজার ব্যাপার হচ্ছে এই ডিএনবি ওয়ার্ল্ড ওয়াইড সার্চিং রেজাল্ট দিবে আপনাদেরকে। মানে এতক্ষণ আমরা যা দেখছিলাম, যতগুলো সাইট দেখছিলাম, সবগুলোই কি লিমিটেড সার্চিং দিচ্ছিল, একটা স্পেসিফিক লোকেশনের উপরে লিমিটেড সার্চিং প্রোভাইড করছিল। বাট যদি আমরা ডিএনবির ক্ষেত্রে ট্রাই করি, সেই ক্ষেত্রে ডিএনবি কি করবে, ডিএনবি হচ্ছে পুরো ওয়ার্ল্ড ওয়াইড আপনাদেরকে সার্চিং প্রোভাইড করবে। এবারে ধরেন আপনি ডিএনবি থেকে ডাটা নেবেন, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ডাটা আপনার লাগবে না। সেই ক্ষেত্রে এখানে আমরা আবার কি করতে পারবো, এখানে আমরা রিফাইন ইউর সার্চে এসে এন্টার কান্ট্রি বা রিজিয়নে আমরা স্পেসিফিক কান্ট্রি দিয়ে দিতে পারবো। ধরেন আমি বলতে চাচ্ছি শুধুমাত্র ইউনাইটেড স্টেটের ডাটাগুলো যেন আমাকে দেওয়া হয়। তো আমি কি করলাম, ইউনাইটেড স্টেট ক্লিক করলাম, এবং যখন আমি ইউনাইটেড স্টেট সার্চ করছি তখনই ওরা আমাকে কি দেখাচ্ছে, এটা কত আসলে সংখ্যায় লেখা, 1 লাখ না আরো বেশি, যাই হোক, এতগুলো কোম্পানি অ্যাভেলেবেল আছে ইউএসএ। তো আমরা যদি ইউএসএ ক্লিক করি তাহলে ঠিক যেই সংখ্যাটা ওরা দেখাচ্ছিল 1 লাখ প্লাস, এই 1 লাখ প্লাস কোম্পানি আমাদের কি করবে, নিচে ওরা শো করবে। এখানে দেখেন সিলেক্ট এমপ্লয় সাইজ, ঠিক এমপ্লয় সাইজ বা হচ্ছে এমপ্লয় কাউন্ট। ধরেন ক্লায়েন্ট আপনাকে বলে দিল শুধুমাত্র সেই সমস্ত কনস্ট্রাকশনে আমার কোম্পানি দরকার যাদের হচ্ছে এমপ্লয় সাইজ হচ্ছে 0 থেকে 5, একদম নতুন বা ছোট কনস্ট্রাকশন যেগুলো 0 থেকে 5 এমপ্লয় সাইজ, শুধুমাত্র সেইগুলো আমার দরকার। তো এখান থেকে আমরা এমপ্লয় সাইজটা সিলেক্ট করে দিতে পারবো। এখন ইউএস এর শুধুমাত্র সেই কনস্ট্রাকশন কোম্পানিগুলো আসবে যাদের এমপ্লয় সাইজ হচ্ছে 0 থেকে 5, ম্যাক্সিমাম যাদের 5 জন এমপ্লয় আছে, 0 থেকে 5 জন যাদের ম্যাক্সিমাম এমপ্লয় আছে, তাদের ইনফরমেশন গুলোই এখন আমরা শুধুমাত্র দেখতে পাবো। এন্টিটি টাইপটা আমাদের দরকার নেই। সো এটাও একটা অবশ্যই অ্যাডভান্স ডিরেক্টরি সাইট, যেহেতু আমরা এখানে একাধিক ফিল্টার করতে পারছি এবং একাধিক ফিল্টার আমরা কি করতে পারছি, রিফাইন করে সার্চ করতে পারছি। এবারে আমার কাছে যে ডিটেলস গুলো আছে শুধুমাত্র ইউএসএ থেকে, বাট আমি যদি এখানে ইউএসটা কেটে দিই তাহলে দেখবেন পুরো ওয়ার্ল্ড ওয়াইড ওরা আমাকে ডাটা দিচ্ছে। তো যেহেতু আমরা ওয়ার্ল্ড ওয়াইড নিয়ে একটু কমই কাজ করি, একটা সার্টেন একটা লোকেশন নিয়ে বেশি কাজ করি। তো এখন দেখেন আমার কাছে কোম্পানি নেম আছে, কোম্পানি ইন্ডাস্ট্রি আছে, লোকেশন আছে, এবং হচ্ছে কান্ট্রি, মানে কান্ট্রিটা আছে আর কি, যে কোন কান্ট্রির এই কোম্পানিটা। সো আমার কাছে একটা লিস্ট অফ কোম্পানি আছে, এবং এই লিস্ট থেকেও যে ডাটাগুলো আমরা পাচ্ছি এই ডাটাগুলো আমরা সব নিতে পারবো। এবারে আসি যে এই যে কোম্পানির লিস্ট আমরা পাচ্ছি, এই লিস্ট থেকে আসলে স্পেসিফিক কি কি ডাটা ওরা আমাদেরকে প্রোভাইড করছে। এবং ডিএনবিটা একটা খুবই পপুলার একটা ডিরেক্টরি সাইট, অনেকেই এটার আসলে প্রিমিয়াম নিয়ে কাজ করে, অনেক পার্সন যারা কর্পোরেট সেক্টরে আছে, যারা রিসার্চ করে লিড ফাইন্ডিং করে, তারা সবাই ডিএনবির প্রিমিয়ামটা রাখে। জুম ইনফোর প্রিমিয়ামটা অনেক বেশি এক্সপেন্সিভ, তো ম্যাক্সিমাম সবাই ডিএনবির প্রিমিয়ামটা রাখে। আমরা প্রিমিয়ামটা দেখবো না, প্রিমিয়ামটা হচ্ছে ডিএনবি হোবার। ডিএনবির প্রিমিয়ামটা হচ্ছে ডিএনবি হোবার, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ডিএনবির হোবারটা মূলত ডিএনবির প্রিমিয়াম। তো আমরা প্রিমিয়ামটা নিব না, আমরা বেসিক ফ্রিতে কি কি ইনফরমেশন পাচ্ছি আমরা সেটা দেখবো। তো ফ্রিতে মূলত কোম্পানির নাম থাকছে, ওয়েবসাইটের লিংক থাকছে, কোম্পানি ডেসক্রিপশনে একজন কি প্রিন্সিপালের নাম থাকছে। কি প্রিন্সিপাল মানে একজন ডিসিশন মেকার, সে
তার টাইটেল যে কোনো কিছু হতে পারে, একজন ডিসিশন মেকারের মধ্যে সে থাকবে, সে আইদার সে ম্যানেজিং ডিরেক্টর হতে পারে, সে ওনার হতে পারে, সে ফাউন্ডার হতে পারে, মানে যে কোনো একজন ডিসিশন মেকার। বাট তার টাইটেলটা ডিএনবি দেখাচ্ছে না, জাস্ট বলছে একজন কি প্রিন্সিপালের নাম তারা আমাদের সাথে শেয়ার করলো। এটা হচ্ছে একজন কি প্রিন্সিপালের নাম। অ্যাড্রেসটা আমরা দেখতে পাচ্ছি, ফোন নাম্বারটা লক করা, ওয়েবসাইটটা আমরা দেখতে পাচ্ছি। তো এই পর্যায়ে যদি আমরা কোম্পানির একজন ডিসিশন মেকারের নাম পাই, অ্যাড্রেস পাই, ওয়েবসাইট পাই, এবং হচ্ছে ইন্ডাস্ট্রি পাচ্ছি, এই ইনফরমেশন গুলো যদি আমরা পেয়ে যাই, ও আচ্ছা, কন্টাক্টে দেখেন যে এখানে লেখা আছে প্রেসিডেন্ট, নিচে লেখা আছে প্রেসিডেন্ট, ওনার টাইটেল হচ্ছে প্রেসিডেন্ট। তো এই পর্যন্ত যদি আমরা, এবং এখান থেকে আমরা আর কোনো কন্টাক্ট ইনফরমেশন দেখতে পারবো না, বাট ডিএনবির কাছে কিন্তু ওনার ইমেল, ফোন নাম্বার সবই আছে। ওইটা দেখতে হলে আমাদের প্রিমিয়াম লাগবে। তো এই পর্যন্ত যদি আমরা আসি, এবং এখন এখন শুধুমাত্র আমরা কথা বলছি কি নিয়ে, কোম্পানির ইনফরমেশন নিয়ে। তো এই পর্যন্ত যদি আমরা ডিএনবি থেকে সার্চ করতে পারি, তাহলে বাকি ইনফরমেশন গুলো আমাদের ওয়েবসাইট থেকে, ফোন নাম্বার এবং ইমেল, কোম্পানির ইমেল, ফোন নাম্বার, এগুলো আমাদের ওয়েবসাইট থেকে কালেক্ট করতে হবে। এই ইনফরমেশন গুলো আর ডিএনবি দিবে না ফ্রিতে। কিন্তু এই ইনফরমেশন গুলো কিন্তু আপনার বেটার বিজনেস ব্যুরো ফ্রিতেই দিচ্ছিল, বাট বেটার বিজনেস ব্যুরোর যে লিমিটেশন সেটা হচ্ছে শুধুমাত্র ইউএসএ এবং কানাডাতে আমরা সার্চ করতে পারবো, এর বাইরে আমরা সার্চ করতে পারবো না। বাট ডিএনবি তে আমরা ওয়ার্ল্ড ওয়াইড সার্চ করতে পারবো। সো এইটুকু সবাই ক্লিয়ার কিনা একটু আমাকে জানান। জি জি ম্যাম। ম্যাম। ওকে, এখানে আরো কিছু আছে। superpages.com একইভাবে সার্চ করবেন শুধুমাত্র ইউএস এর জন্য। tripadvisor.com, এটা খুবই পপুলার একটা সাইট। যারা ট্রাভেল প্রিয় আছেন, যারা অ্যাডভেঞ্চার প্রিয় আছেন, বা যারা ট্রাভেলিং খুব পছন্দ করেন, তারা সবাই এই সাইটটার সাথে পরিচিত। এবং এই ট্রিপ অ্যাডভাইজার সাইটটা থেকে অনেক বেশি কাজ করা হয়, বিশেষ করে যখন হোটেল ইনফরমেশন নিয়ে কাজ করা হয়। ট্রিপ অ্যাডভাইজার সাইটটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড যত টুরিস্ট বা যত ট্যুরিজম যত পয়েন্ট গুলো আছে, এই পয়েন্ট গুলোর সব ইনফরমেশন আছে। এবং ওই ট্যুরিস্ট পয়েন্ট গুলোর আশেপাশে যে হোটেল গুলো আছে, সব হোটেল এবং ট্যুরিস্ট পয়েন্টের ইনফরমেশন ওয়ার্ল্ড ওয়াইড, বাংলাদেশ বা ইউএস বা ইউকে, শুধুমাত্র কোনো দেশ লিমিটেড না, ওয়ার্ল্ড ওয়াইড যত ট্যুরিস্ট স্পট আছে এবং তার আশেপাশে যত হোটেল, রেস্তোরাঁ যা আছে, ট্যুরিজম রিলেটেড যা যা আছে, সব ইনফরমেশন ট্রিপ অ্যাডভাইজারের কাছে আছে। তো ট্যুরিজম রিলেটেড লিড নিয়ে যখন আমরা কাজ করি, বিশেষ করে হোটেল বা রিসর্ট এই রিলেটেড যখন কাজ করি, সেই ক্ষেত্রে হচ্ছে ট্রিপ অ্যাডভাইজারের যে সার্চিংটা একদম মাস্ট। মানে খুব ইজিলি আমরা ট্রিপ অ্যাডভাইজার থেকে তখনই ডাটাগুলো পাই। এগুলো যে আমরা ডিএনবি থেকে পাই না, ব্যাপারটা এরকম না, এগুলো ডিএনবি তেও থাকবে, এগুলো বিবিবি তেও থাকবে। তো এগুলো মূলত একটু প্রিমিয়াম ওয়েবসাইট, যেখানে আমরা একাধিক সার্চ করতে পারবো। এবং এগুলোর মধ্যে বেশ কিছু আমরা লোকেশন বেস দেখলাম, বেশ কিছু আমরা লোকেশন ছাড়াও দেখলাম। এখানে আরো কিছু ইনফরমেশন আছে, সরি, আরো কিছু ডিরেক্টরি সাইট আছে। যেমন কানাডার একটা খুবই পপুলার একটা গভর্নমেন্ট ডিরেক্টরি সাইট আছে, যেটাকে আমরা ওপেন গভ সিএ বলে থাকি বা কানাডা বলে থাকি। এটা কানাডার খুবই পপুলার একটা ডিরেক্টরি সাইট, কিন্তু এটা খুবই লিমিটেড ভার্সন সার্চেস দেয়। মানে আমরা যা ইচ্ছা তাই সার্চ করতে পারবো না এটাতে, খুবই লিমিটেড সার্চেস দেয়, যেটার কারণে আমি এটাকে রেকমেন্ড করবো না। বাট আপনারা লিস্টে রেখে দিতে পারেন। ওটা দেখিয়ে দিই ওরা কি কি লিস্টেড সার্চেস দেয় আমাদেরকে। দেখেন, এই যে ওপেন গভ কানাডা বা সিএ, এখানে এই যে ওদের বিজনেস ডিরেক্টরি আছে, আমরা বিজনেস ডিরেক্টরিতে সার্চ করতে পারবো। একটু যদি নিচে আসি, দেখেন ওদের কর্পোরেশন বাই প্রভিয়েন্স, মানে স্টেট ওয়াইজ বা লোকেশন ওয়াইজ কি কি কর্পোরেশন আছে বা কি কি বিজনেস আছে, সেটা আমরা সার্চ করতে পারবো। যেমন কানাডার ভিতরে অন্টারিওতে আসলে কতগুলো কর্পোরেশন আছে সেটা ওরা বলছে, এখানে প্রায় 6 লাখ কর্পোরেশন বা বিজনেস আছে অন্টারিওর মধ্যে। এবং আমরা যদি অন্টারিওর মধ্যে একটু ক্লিক করি, তাহলে এই আসতো কি? হ্যাঁ, এই যে দেখেন, এখানে ওরা হচ্ছে, যদি আমরা লোকেশনে ক্লিক করি, ওই লোকেশন ওয়াইজ কি কি কর্পোরেশন আছে বা কি কি কোম্পানি আছে সেই লিস্টটা ওরা এখানে দেয়। কিন্তু এটা খুবই লিমিটেড সার্চেস, আমরা চাইলে একেবারে হাজার হাজার লাখ লাখ ডাটা এখান থেকে নিতে পারবো না। বাট একটা স্পেসিফিক অ্যামাউন্টের জন্য ইট উড বি বেটার, একেবারে কিছু না পাওয়ার থেকে কিছু পাওয়া ভালো। সো একটা লিমিটেড সার্চের জন্য বা কম সংখ্যক ডাটার জন্য আপনারা কানাডার এই গভর্নমেন্ট যে ডিরেক্টরি সাইটটা আছে, এটা আপনারা চাইলে ইউজ করতে পারেন। এবং এখানে সার্চের নিয়মটা হচ্ছে, এখানে ওরা হচ্ছে ওদের কর্পোরেশন গুলো দিয়ে দিচ্ছে, কর্পোরেশন ওয়াইজ আমাদেরকে সার্চ করতে হবে।
এই যে দেখেন, আমি টরন্টো সিটিতে ক্লিক করলাম, সার্চ রেজাল্টে ওরা কি দেখাচ্ছে? সার্চ রেজাল্টে হচ্ছে টরন্টোর যত কোম্পানি বা কর্পোরেশন আছে সেগুলোর ওরা লিস্ট দেখাচ্ছে। এই যে এটা হচ্ছে লিস্ট। এবং এখানে আমি চাইলে স্পেসিফিক নেক্সট পেজে গেলে পরবর্তী ইনফরমেশন গুলো দেখতে পারবো, বাট আমি চাইলেও এখানে কোম্পানির স্পেসিফিক কোম্পানি সার্চ করতে পারছি না। সিলেক্ট কর্পোরেশন, আচ্ছা দেখি সিলেক্ট কর্পোরেশন ওরা দেয় কিনা। দিলেও খুবই লিমিটেড সার্চেস দেয়, না দিচ্ছে না। তার মানে ওদের লোকেশন ওয়াইজই সার্চ করতে হবে, বা একেবারে লিমিটেড যে সার্চেস গুলো আছে লিমিটেড সার্চেস গুলোই ওরা দিবে। যদি একটু বিজনেস আসি, কি কি আছে এখানে, ওরা কিছু একদম লিমিটেড কিছু বিজনেসেস এখানে ওরা দিচ্ছে, এবং এই লিমিটেড বিজনেস গুলোই ওরা দেখাবে। এই যে এখানে যদি আপনি একটু পড়েন তাহলে দেখবেন যে সার্ভে যে বিজনেস গুলো আছে, সার্ভে বিজনেসে ক্লিক করলে কানাডার যতগুলো সার্ভে বিজনেসেস আছে সেগুলো দেখাবে। তো আমাদের আসলে লিমিটেড সার্চ করে পোষাবে না, কারণ আমাদের রিকোয়ারমেন্টে কোনো লিমিটেড কোনো কিছু থাকবে না। গভর্নমেন্ট অফ কানাডা এমপ্লয়, এখানে ক্লিক করলে কানাডার যতগুলো গভর্নমেন্ট এমপ্লয় আছে সেগুলো দেখাবে। আই ডোন্ট নো আসলে সবগুলো দেখাবে কিনা, বাট আমি এখান থেকে বেশ কিছু কানাডিয়ান গভর্নমেন্ট এমপ্লয়ীদের ডাটা আমি কালেক্ট করছি। এই যে এখানে বেশ কিছু কানাডিয়ান গভর্নমেন্টের মানে গভর্নমেন্ট এমপ্লয় যারা, যে এনাদের নাম, টাইটেল, ডিপার্টমেন্ট, অ্যাড্রেস সহ দেওয়া আছে। তো বেশ কিছু ডাটা আমি এখান থেকে কালেক্ট করছি, বাট এখানে আসলে সব দেওয়া থাকে বলে আমার মনে হয় না, এবং সব ডাটা নেওয়া যায় বলেও আমার মনে হয় না। খুবই লিমিটেড সার্চেস আর কি। সো জাস্ট এটা আপনারা লিস্টে রাখতে পারেন, বাট এটাকে আমরা আলটিমেট ইউজ করতে পারবো না, কারণ এত লিমিটেড সার্চেস দিয়ে আসলে আমাদের কাজ হবে না। কানাডার আরো একটা ডিরেক্টরি সাইট আছে কানাডার ক্ষেত্রে। যদি আমরা বলি বেটার বিজনেস ব্যুরোটা আমরা আগেই দেখে আসছি, যে বিবিবি.org তে কানাডা সার্চ করা যায়, এটা আগেই দেখে আসছি আমরা। আর ইউলো পেজেস আমরা একটু পরে দেখবো, ইউলো পেজেস এর কানাডার লিঙ্কটাও আমরা তখনই দেখবো। এবারে আছে কিছু লোকাল ডিরেক্টরি সাইট। এই লোকাল ডিরেক্টরি সাইট গুলোর মধ্যে ইউলো পেজটা খুবই পপুলার, এবং হচ্ছে ইয়েল্পটা খুবই পপুলার। সিটি সার্চটাও আছে, আপনারা চাইলে সিটি সার্চ মানটাও ইউজ করতে পারেন, বাট ইয়েল্প এবং ইউলো পেজটা হচ্ছে খুবই পপুলার। বিশেষ করে ইউএস এর ক্ষেত্রে ইয়েল্পটা অনেক বেশি পপুলার। আমরা যেমন ফেসবুক ইউজ করি না সবাই লোকাল একটা সোশ্যাল মিডিয়া হিসেবে, আর ইউএস এর মানুষ বিজনেসের জন্য লোকাল সোশ্যাল মিডিয়া হিসেবে, বিজনেস সোশ্যাল মিডিয়া হিসেবে ইয়েল্প ইউজ করে। মানে ধরেন ওদের একটা আম, একটা একটা ধরেন একটা ইলেকট্রিশিয়ান লাগবে, ওরা ইয়েল্পে চলে যায়, ইয়েল্পে যে ইলেকট্রিশিয়ান লিখে সার্চ করে ইয়েল্প থেকে কল করে নেয়। বা ধরেন ওদের একটা হাউসকিপিং লাগবে, ইয়েল্পে চলে যায়, ইয়েল্পে যে হাউসকিপিং লিখে সার্চ করে ইয়েল্প থেকে নিয়ে নেয়। বা ধরেন ওদের একটা হচ্ছে প্লাম্বার লাগবে, ইয়েল্পে চলে যায়, ইয়েল্পে যে প্লাম্বার লিখে সার্চ করে ওখান থেকে নিয়ে নেয়। মানে ইউএস এ যত প্রকার হোম সার্ভিসেস আছে, যত প্রকার বিজনেস সার্ভিসেস আছে, এই বিজনেস সার্ভিস বা হোম সার্ভিসের জন্য, যেমন ধরেন ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, বা যে কোনো ধরনের আসলে হোম সার্ভিসেস এর ক্ষেত্রে, যে কোনো ধরনের মেকানিক বলেন, ইলেকট্রিশিয়ান বলেন, যে কোনো ধরনের হোম সার্ভিস এর বিজনেসের ক্ষেত্রে ওরা আসলে ইয়েল্পটাকে ইউজ করে। এবং প্রত্যেকটা বিজনেস ওনার তাদের আইডেন্টিটি ইয়ে করার জন্য, প্রেজেন্স করার জন্য, যে আমি একটা ইলেকট্রিশিয়ান এবং আমি ফ্লোরিডায় আছি, ফ্লোরিডায় যদি কারো ইলেকট্রিক কোনো সমস্যা হয় আমাকে কল করো, এটা জানানোর জন্য ফেসবুক ইউজ না করে ওরা সবাই ইয়েল্প ইউজ করে। ইয়েল্পে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে এবং ইয়েল্পে ওরা ওটাকে স্পন্সর করে। আমরা যেমন কোনো কিছু জানানো হলে, ধরেন আমি ঢাকায় একটা বিজনেস করছি, আমার কাছে বেশ কিছু ড্রেসেস আছে, আমি ঢাকার মধ্যে কি করলাম, ফেসবুকে অ্যাড বুস্ট করে দিলাম, যারা দেখছে সবাই আমার কাছ থেকে অর্ডার করলো। এই সেম জিনিসটাই ফলো করে ইউএস এর মানুষজন ইয়েল্পের মাধ্যমে। ওরা কি করে, ওরা ধরেন ওদের লোকেশন ফ্লোরিডাতে, এবং ফ্লোরিডাতে ও হচ্ছে হাউস কিপিং এর সার্ভিস প্রোভাইড করে, বা গার্ডেনিং, কারণ ইউএস এর মানুষের আসলে প্রতি মাসে মাসে ওদের গার্ডেন ক্লিন করতে হয়। তো ওই ক্ষেত্রে ওরা প্রতি মাসে ওরা কি করে, যারা গার্ডেনার আছে ওদেরকে কল করে। ধরেন আমি গার্ডেনার, আমি সার্ভিস প্রোভাইড করছি ফ্লোরিডাতে, তো আমি কি করব, আমি ইয়েলপে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, আমার ফোন নাম্বার, আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিব, এবং ইয়েলপেই আমি স্পন্সর করে দেবো, ইয়েলপেই আমি অ্যাড বুস্ট করে দেবো, ফ্লোরিডায় আশেপাশে যাদের গার্ডেনের সার্ভিস লাগবে, সবাই যেন গার্ডেন ক্লিনিং এর সার্ভিস লাগবে, সবাই যেন আমাকে কল করে। আমি যখনই অ্যাড বুস্ট করে দিব, ফ্লোরিডার যত মানুষের গার্ডেনিং এর সার্ভিস লাগবে সবাই ইয়েলপ থেকে দেখে আমাকে কল করবে। সো ইয়েলপ হচ্ছে খুবই জনপ্রিয় একটা ডিরেক্টরি সাইট, বিজনেস ডিরেক্টরি সাইট ইউএস এর জন্য। ক্লিয়ার সবাই? আমরা ইয়েল্প থেকে অনেক বেশি কাজ করে থাকি, ইয়েল্পের অ্যাড বুস্টিং নিয়ে অনেক বেশি কাজ করে থাকি। অ্যাড বুস্ট করে দিতে বলে না, বাট যারা অ্যাড বুস্ট করছে তাদের ডাটা ফাইন্ডিং নিয়ে আমরা অনেক বেশি কাজ করে থাকি। ক্লিয়ার? জি ম্যাম। জি ম্যাম। আপনাদের কাজ হচ্ছে, আপনাদের হোমওয়ার্ক হচ্ছে লোকাল ডিরেক্টরি সাইট গুলো আপনারা সার্চ করবেন। ইয়েলো পেজ
ওয়ার্ল্ড ওয়াইড ইউলো পেজটা নিয়ে আমি একটু দেখিয়ে দিচ্ছি, আর বাকি এই তিনটা আপনারা সার্চ করবেন। ইয়েলো পেজ ইয়েল্পের মতোই একটা খুবই পপুলার ডিরেক্টরি সাইট, শুধুমাত্র ইউএস এর জন্য কাজ করে। কিন্তু ইয়েলো পেজের একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা ডোমেনের ওয়েবসাইট আছে, যেখানে ইয়েলো পেজের যত ওয়ার্ল্ড ওয়াইড ডিরেক্টরি আছে সেটার একটা লিস্টেড আছে। এটাই হচ্ছে সেই লিঙ্কটা, yellowpages.fr/world, যেখানে ইয়েলো পেজের আন্ডারে ওয়ার্ল্ড ওয়াইড যত ডিরেক্টরি সাইট আছে সবগুলো লিঙ্ক আছে। দেখেন, আফগানিস্তানের ইয়েলো পেজের ডিরেক্টরি সাইট এটা, আর্জেন্টিনার ইয়েলো পেজের ডিরেক্টরি সাইট এটা, অস্ট্রেলিয়ার ইয়েলো পেজের ডিরেক্টরি সাইট এটা। তো ওয়ার্ল্ড ওয়াইড যত ইয়েলো পেজের ডিরেক্টরি সাইট আছে সবগুলোর লিংক এখানে লিস্টেড করা আছে। হোয়াইট পেজেসটা আপনারা আপাতত স্কিপ করেন, হোয়াইট পেজেসের ক্লাস আমাদের আরো অনেক পরে আছে। তো ওয়ার্ল্ড ওয়াইড যত ইয়েলো পেজ একটা ডিরেক্টরি সাইট, এবং আমরা ইউএস এরটা দেখবো। ইউএস ছাড়াও ওয়ার্ল্ড ওয়াইড আরো যতগুলো লিংক আছে, ডোমেন আছে, সবগুলোর লিস্ট বা লিংক এখানে দেওয়া আছে। আপনারা চাইলে যদি অন্য কোনো দেশ নিয়ে কাজ করেন, যেমন কানাডার লিংক এটা, আমরা যদি কানাডার লিংকে ক্লিক করি, কানাডার লিঙ্কটা ভিপিএন ছাড়াই ওপেন হয়ে যাবে, বাকি সবগুলোতেই মেবি ভিপিএন লাগবে। তো এই দেখেন yellowpages.ca, এটা শুধুমাত্র কানাডার সার্চিংটা দিবে। কানাডার আমাদের স্পেসিফিক কোনো বিজনেস দরকার হলে সেটা আমরা লিখবো, এবং লোকেশনে কানাডার লোকেশন দিয়ে সার্চ করলে এখানে শুধুমাত্র আমরা কানাডার লোকেশনটা পাবো। সেম ভাবে আমরা যদি ইয়েলো পেজে যাই, ওয়ার্ল্ড ওয়াইড না, ইউএস এরটাতে যদি যাই, ইয়েলো পেজ লিখে সার্চ করলেই চলে আসবে। এটা হচ্ছে ইউএসএ, দা রিয়াল ইয়েলো পেজেস। আপনারা yellowpages.com লিখে সার্চ করলেও হয়ে যাবে, বা শুধু ইয়েলো পেজ লিখে সার্চ করলেও হয়ে যাবে। তো এটা হচ্ছে ইয়েলো পেজের ডিরেক্টরি সাইট। এখানে শুধুমাত্র ইউএস এর সার্চেসটা আমরা পাবো, মানে শুধুমাত্র যদি আমরা ইউএস এর পার্সন সার্চ, মানে ইউএস এর বিজনেস আমাদেরকে সার্চ করতে হবে। আমি ডেন্টিস্ট লিখে সার্চ করলাম ক্যালিফোর্নিয়া থেকে, ডেন্টিস্ট লিখে সার্চ করলাম। তো আমার এখানে যে লিস্টটা আছে, এই লিস্টটা শুধুমাত্র ক্যালিফোর্নিয়ার যত ডেন্টিস্টের ডাটা আছে এই ডেন্টিস্টের ডাটাগুলো আমার সামনে শো করলো, এবং এটাও ফুললি ফ্রি। এখানে হচ্ছে আমরা যে ডাটাগুলো পাবো সবগুলো নিতে পারবো, কোনো ধরনের কোনো পেইড আমাদের লাগছে না, এবং কোনো ইনফরমেশন দেখতেও আমাদের পেইড নিতে হচ্ছে না, এটা ফুললি ফ্রি। এবং মজার ব্যাপার হচ্ছে, ইয়েলো পেজেস একটা লোকাল ডিরেক্টরি সাইট। এইখানে দেখেন ওরা বিবিবি র্যাটিংটা ইউজ করছে, যে একটা কোম্পানির বিবিবি র্যাটিং কত সেটা ওরা ইউজ করছে। আপনি যদি এখান থেকে একটা কোম্পানি ওপেন করেন, তাহলে দেখবেন যে এই কোম্পানিটার বিবিবির র্যাটিং কত সেটা ওরা বলে দিচ্ছে। মানে ওরা বিবিবির র্যাটিং দিয়ে জাজ করাচ্ছে যে এই কোম্পানিটা ভালো না খারাপ। ক্লিয়ার? আমরা অনেক বেশি ইউজ করে থাকি কাজের পারপাসে ইয়েলো পেজটাকে। ইয়েলো পেজ এবং ইয়াল্পকে আমরা ইউএস এর ক্ষেত্রে সব থেকে বেশি ইউজ করি, টু বি অনেস্ট। ওয়ার্ল্ড ওয়াইড এর ক্ষেত্রে ডিএনবিটাকে এবং বিবিবিটাকে ইউজ করি, এবং ইউএস এর ক্ষেত্রে ইয়েলো পেজ এবং ইয়াল্পটাকে সব থেকে বেশি ইউজ করি। আমি একদম নাম বলে দিলাম, আপনারা নোট করে রাখতে পারেন বা পয়েন্টার করে রাখতে পারেন। যে কোনো ধরনের প্রজেক্টের ক্ষেত্রে আপনারা লোকেশন ওয়াইজ, যদি ওয়ার্ল্ড ওয়াইড হয় তাহলে আপনারা ডিএনবি বা বিবিবি ইউজ করতে পারেন, আর যদি শুধু ইউএসএ হয় তাহলে চোখ বন্ধ করে ইয়াল্প এবং ইয়েলো পেজ ইউজ করতে পারেন। ক্লিয়ার? ইয়েস। আর এখানে কিছু ভিপিএন এর নাম করা আছে, আমরা ব্রাউজার ভিপিএন ইউজ করতে পারি, সেটআপ ভিপিএন ইউজ করতে পারি, সাইবার গোস্ট ভিপিএন ইউজ করতে পারি, উরবান ভিপিএন ইউজ করতে পারি। তো আমি চারটা নাম বলে দিলাম, এই চারটার মধ্যে আপনাদের যেটা পছন্দ সেটা আপনারা করতে পারেন। আর যদি মনে করেন যে না আমি কোনো সফটওয়্যার ইউজ করব, সেক্ষেত্রে যেটা আমি দেখালাম, আহ কি ছিল, শেল, কি যেন নামটা ছিল ভুলে গেলাম, শেল টাইপের একটা নাম ছিল, যেটা রেকর্ডিং দেখলে পেয়ে যাবেন। ওইটা ওইটা খুব ভালো কাজ করে, ভিপিএন শেল। তো ওইটা ইউজ করতে পারেন, ওইটা খুব ভালো কাজ করে অ্যাজ আ সফটওয়্যার, ভিপিএন এর সফটওয়্যার হিসেবে খুব ভালো কাজ করে। আর যদি মনে করেন না আমি এক্সটেনশন ইউজ করব, সেক্ষেত্রে উরবান ভিপিএনটা চোখ বন্ধ করে ইউজ করতে পারেন, সাইবার গোস্টটা ইউজ করতে পারেন, ব্রাউজারটা ইউজ করতে পারেন। তো আজকের মতো এতটুকুই। আমি আপনাদেরকে আজকে টাস্ক দিব হচ্ছে লোকাল যে ডিরেক্টরি সাইট গুলো আছে এগুলো আপনারা রিসার্চ করবেন। প্রিমিয়াম গুলো তো আমিই দেখিয়ে দিলাম, এগুলো রিসার্চ করবেন, লোকাল গুলো রিসার্চ করবেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে এই পর্যায়ে আপনারা একটু প্রশ্নগুলো করেন, আমি আপনাদের কোশ্চেনগুলো সলভ করার ট্রাই করব।